আর এগুলা কি ভাইয়া লোয়ার লিম্ব? বলো তো ভাইয়া, এটারে কি বলছিলাম আমি? আর্ম বলছিলাম। আর এটারে কি বলছিলাম? ফোর আর্ম। কথা বুঝতে পারছো? এটা ছিল বাহু, আর এটার নাম কি ছিল? এটা হলো বাহু বা ঊর্ধ্ব বাহু, আর এটা হলো নিম্ন বাহু। কথা কি বুঝতে পারছো? এটা হলো বাহু অথবা ঊর্ধ্ব বাহু, আর এটার কি নিম্ন বাহু, আর এটা হলো হাত। ঠিক তেমনই ভাইয়া কিসের ক্ষেত্রে বলো তো? নিচের মানে লোয়ার লিম্বের, এটা কি হিপবোন না পেলভিস না? এটা বলো তো পেলভিস। আর লোয়ার লিম্বের ক্ষেত্রে এইটারে তুমি কি বলবা জানো? এটারে বলবা থাই 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 থাই। এটারে কি বলবা জানো? এটারে বলবা কি? বলো এটারে কি বলবা? আর্ম। আর্মের করেসপন্ডিং কি? থাই। ফোর আর্মের করেসপন্ডিং কি বলো তো? লেগ। ফোর আর্মের করেসপন্ডিং হলো লেগ। আর ভাইয়া বাকি হ্যান্ডের করেসপন্ডিং কি বলো তো? ফুট। কথা কি বুঝতে পারছো? তাহলে এইটা হলো লোয়ার লিম্বের শ্রেণীবিভাগ। কথা বুঝতে পারছো? থাই, লেগ আর কি ফুট। আমার কি কথা বুঝতে পারছো? আচ্ছা বলো তো, একটা অ্যানালজি দেই তোমাদের। হিউমেরাস ইকুয়ালস টু, যদি হিউমেরাস যদি কি বলে ফিমারের মতো হয়, তাইলে রেডিয়াস কিসের মতো হবে? আলনা কিসের মতো হবে? রেডিয়াস হবে কিসের মতো? আর টিবিয়া হবে কিসের মতো? আচ্ছা, এই যে ভুলটা করলা তোমরা, ঠিক আছে? কারণ কি? হ্যাঁ বুঝতে পারছি, সবই বুঝতে পারছি। ভিতরের দিকে বাইরের দিকের ওইটার হিসাব না। হিসাব হইলো যে করেসপন্ডিং কি। কথা বুঝতে পারছো? মানে কোনটা কোনটার হোমোলোগাস। শুনো ভাইয়া, আমাদের হ্যান্ডের আউটওয়ার্ড রোটেশন ঘটে। আমরা যখন জন্ম হই, মানে মায়ের গর্ভে থাকি, তখন হ্যান্ডের এরকম আউটওয়ার্ড রোটেশন দেখে। তুমি কি অ্যানাটমিক্যাল পজিশন তো এইটা। তাহলে হ্যান্ডের ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলি কোন দিকে থাকে? ল্যাটারালি নাকি মিডিয়ালি? ল্যাটারালি না মিডিয়ালি? আমাদের এই যে এরকম আউটওয়ার্ড রোটেশন ঘটে, এটা অ্যানাটমিক্যাল পজিশন হইলে হ্যান্ডের ক্ষেত্রে এই বৃদ্ধাঙ্গুলিটা কোন দিকে থাকে? ল্যাটারালি নাকি মিডিয়ালি? ল্যাটারালি। পায়ের ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলি কোথায় থাকে? মিডিয়ালি না ল্যাটারালি? কি পা দেখো না জীবনে? নিজের পায়ের বুড়া আঙ্গুল কোন দিকে থাকে বলো? নিজের পায়ের বুড়া আঙ্গুল কোন দিকে থাকে? মিডিয়ালি নাকি ল্যাটারালি? মিডিয়ালি, মানে মাঝখানের মানে মিড লাইনের কাছাকাছি। ঠিক আছে, তাহলে কি বুঝলা যে পায়ের রোটেশন হয় এমনে, আর হাতের রোটেশন হয় কি এমনে। কথা বুঝতে পারছো? মানে পায়ের রোটেশন মানে তোমার হাত তৈরি হওয়ার পর এইভাবে রোটেট করে। কথা বুঝতে পারছো? মানে এভাবে রোটেট করে এভাবে হয়। পা তৈরি হওয়ার পর এটা রোটেশনটা এদিকে হয়, যার কারণে আমাদের যে পায়ের যে বৃদ্ধাঙ্গুলি আছে, এটা কোথায় চলে আসে? মিডিয়ালি চলে আসে। আমার কি কথা বুঝতে পারছো? তাইলে এই ক্ষেত্রে তাহলে কি হইব? উল্টা হইব। অর্থাৎ তাহলে ফিবুলা হইব কার সমতুল্য? আলনার সমতুল্য। আর রেডিয়াস হবে কার সমতুল্য? মানে রেডিয়াস কি বাইরের দিকে না, ওইটার বাইরের দিকে, এটার ভিতরের দিকে সমতুল্য হবে। আর ওইটার ভিতরের দিকে এটার বাইরের দিকে সমান হবে। তাহলে এটার বাইরের দিকে কি আছে? রেডিয়াস। আর এটার ভিতরের দিকে কি আছে? টিবিয়া। তাহলে টিবিয়া হইল রেডিয়াসের সমতুল্য, আর ফিবুলা হইল কিসের সমতুল্য? আলনার সমতুল্য। আমার কথা বুঝতে পারছো? ফিবুলার সমতুল্য। ঠিক আছে। এখন ভাইয়া কাহিনী হলো, লেগের ক্ষেত্রে ভাইয়া দুইটা বোনস আছে, টিবিয়া ফিবুলা, তাই না? এটা হলো টিবিয়া আর এটা হলো ফিবুলা। একটা কি যেটা বাইরের দিকে থাকে ওটারে কি বলে বলো তো? ফিবুলা। আর যেটা ভিতরের দিকে থাকে ওটারে কি বলে বলো তো? টিবিয়া। আমার কি কথা বুঝতে পারছো? ঠিক ওই রেডিয়াস আলনার মতো। টিবিয়া হইলো কি ভিতরের দিকে থাকে। এটা মনে রাখবা কেমনে ভাইয়া বলো তো? টিবি ঘরের ভিতরে থাকে। টিবি ঘরের ভিতরে থাকে। ঠিক তেমনই আলনা যেমন ঘরের ভিতরে থাকে, টিবিও ঘরের কি থাকে? ভিতরে থাকে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা যাই হোক, তারপরে আসো দেখো ফিমার নিয়ে কথা বলবো। দেখো ভাইয়া, ফিমারের কি অবস্থা দেখো। ফিমার হইলো সবচেয়ে লংগেস্ট, সবচেয়ে স্ট্রংগেস্ট বোন অফ হিউম্যান বডি। কথা কি বুঝতে পারছো? সবচেয়ে লংগেস্ট আর কি সবচেয়ে স্ট্রংগেস্ট, মানে সবচেয়ে মজবুত আর সবচেয়ে লম্বা। এখন শুনো, দেখো ফিমারের ক্ষেত্রে কি হয়েছে দেখছো? ফিমারের ক্ষেত্রে দেখো একটা হেড আছে না? এটা কি ভাই বলো তো? ফিমারের হেড না? এটা হলো হেড, ফিমারের হেড। এটা যদি হেড হয় কাফি, এটা কি হবে বলো? এটা হবে নেক। অর্থাৎ ফিমারের নেক আছে। হিউমেরাসেরও নেক ছিল, অ্যানাটমিক্যাল নেক একটা ছিল, সার্জিক্যাল নেক কি একটা ছিল। এটা ফিমারের অ্যানাটমিক্যাল নেক।
যেমন ওই ইসের ক্ষেত্রে হিউমেরাসের ক্ষেত্রে যেহেতু হেডের পরে ছোট্ট একটা অ্যানাটমিক্যাল নেক ছিল, ঠিক তেমনই এটা হলো অ্যানাটমিক্যাল নেক। হিউমেরাস যেহেতু ফিমারের হোমোলোগাস, হিউমেরাসের মাথার মধ্যে আর কি কি ছিল? এই অনলাইনে যারা আসো বলো তো ভাইয়া, হিউমেরাসের মাথার মধ্যে আর কি কি পাইছিলা? টিউবারকেল পাইছিলা, ছোট টিউবারকেল আর বড় টিউবারকেল, তাই না? তাহলে ছোট টিউবারকেল আর বড় টিউবারকেল যেহেতু পাইছো, তাহলে এইখানেও দেখো ছোট টিউবারকেল আর বড় টিউবারকেলের মতো কিছু জিনিস দেখতে পাইতেছো, তাই না? আচ্ছা, কিন্তু দুইটার নামে যদি টিউবারকল দেই তাহলে কি হয়ে যাবে? এটা একটা কনফিউশন হয়ে যাবে। দুইটার নাম টিউবারকল দিলে এটা কি হবে বলো তো? কনফিউজ। যদি আমি বলি যে গ্রেটার টিউবারকল, তখন তুমি বুঝবা না যে এটা কি হিউমেরাসের কথা বলতেছি নাকি ফিউমারের কথা বলতেছি। দ্যাটস ওয়াই এটার নাম টিউবারকলেরই সমতুল্য অন্য একটা নাম দেওয়া হয়েছে, সেটারে বলছে ট্রোক্যান্টর। কথা বুঝতে পারছো? তাহলে এটাতে বলবা গ্রেটার ট্রোক্যান্টর। কথা কি বুঝতে পারছো? এটা হলো গ্রেটার ট্রোক্যান্টর। ট্রোক্যান্টর, কথা কি বুঝতে পারছো? দেখি ট্রোক্যান্টর। ট্রোক্যান্টর আমরা আর কই পড়ছি জানো? ইয়েস, ঘাসফড়িং আমরা ট্রোক্যান্টর পড়ছি। কক্সার পরেই কি ছিল বলো তো? ট্রোক্যান্টর ছিল। হ্যাঁ, তো কক্সা মানে কি ছিল? হিপ, হিপ বোন, বুঝছো? ওটা কক্সা হলো হিপ বোনের সমতুল্য, আর ট্রোক্যান্টর হলো এই যে এরকম। তাহলে ভাই এটা আমরা বুঝলাম। এরপরে কি ভাইয়া বলো তো? এই পুরাটা হলো শ্যাফট, তাই না? এই পুরাটা হলো শ্যাফট। আর নিচে ভাইয়া, নিচে আমি বলছি কুত্তার হাড্ডি আঁকলে, কুত্তার হাড্ডি আঁকলে এগুলারে কি বলে বলো তো? এগুলারে কি বলে বলো তো? কন্ডাইল বলে। এগুলোরে বলে কন্ডাইল। এটা হলো একটা কন্ডাইল, এটা হলো যদি এটা মিড লাইন হয় তাহলে এটা হবে কি কন্ডাইল? মিডিয়াল কন্ডাইল। আর এটা হবে কি? ল্যাটারাল কন্ডাইল। কন্ডাইলের উপরে যদি আরেকটু কোনো মোটা কিছু থাকে তখন ওটা কি বলে? এপিকন্ডাইল। যেমন হিউমেরাসের ক্ষেত্রে মিডিয়াল এপিকন্ডাইলটা ছিল বেশি প্রমিনেন্ট, আর ল্যাটারালটা কি ছিল? ক্লাস করছো আগেরগুলা, এই কারণে বুঝতেছো না। বুঝতে পারছো? মিডিয়াল এপিকন্ডাইল এই যে আমি ধরে দেখাইছিলাম না, যে এইখানে দেখো ফিল করা যায়, তো ধরে দেখো এই জায়গায় তুমি একটা এমিনেন্স ফিল করতে পারো, কিন্তু এই সাইডে কি আর ফিল করতে পারো? দেখো তো এই সাইডে ফিল করা যায়? এই জায়গায় একটা গুটুলি ফিল করা যায় না, কিন্তু এই সাইডে। কারণ তার মানে কি, এই সাইডের যে এপিকন্ডাইলটা আছে এটা বেশি বড়, আর এই সাইডের এপিকন্ডাইলটা আছে কিন্তু অনেক ছোট, তাই ফিল করা যায় না। কথা বুঝতে পারছো? আচ্ছা, মিডিয়াল কন্ডাইলের হিউমেরাসের মিডিয়াল কন্ডাইলের কি বলছিল? ট্রক্লিয়া। আর ল্যাটারাল কন্ডাইলকে কি বলছিল? ক্যাপিচুলাম। ক্যাপিচুলামের সাথে রেডিয়াস লাগছিল, আর ট্রক্লিয়ার সাথে কি লাগছিল? আলনা লাগছিল। দেখো বুঝা পড়তে হইব। মিডিয়াল কন্ডাইল মানে কি? মিডিয়ালি যেটা আছে, মিডিয়ালি কোন বোনস আছে? আলনা। তাহলে মিডিয়াল কন্ডাইল বা ট্রক্লিয়ার সাথে কে লাগবে? আলনা লাগবে। আর ল্যাটারালি কি আছে? ক্যাপিচুলাম আছে। তাহলে ক্যাপিচুলামের সাথে ল্যাটারাল বোনস মানে কি? রেডিয়াস লাগবে। পরে ফসা টসা নিয়ে বলছি, যাই হোক। তাহলে ভাইয়া এগুলো হলো কন্ডাইল, ঠিক আছে? এগুলো হলো কন্ডাইল। আমরা একটা একটা করে পড়ি। এখন শুনো ভাইয়া, এই যে হিউমেরাস, এই হিউমেরাসের এই মাথার দিকে দেখো হেড, নেক, এগুলো আমরা পড়ছি। আমি কিন্তু ভাইয়া হিউমেরাসটা কি করছি বলো তো? এটা হলো সামনের দিক। আচ্ছা, হিউমেরাসের সাইড ডিটারমিনেশন কেমনে করে? মানে সাইড না, সামনে পিছে কেমনে ডিটারমিনেশন করে? সাইড ডিটারমিনেশন করা তো ইজি, তাই না? সাইড ডিটারমিনেশন করা ইজি। কারণ কি, এটা হেড সবসময় কি থাকে? মিডিয়ালি থাকে না ল্যাটারালি থাকে বলো? হেড কি মিডিয়ালি থাকে না ল্যাটারালি থাকে? হেড মিডিয়ালি থাকে। অর্থাৎ হেড কোথায় লাগানো থাকবে ভাইয়া? হেড হলো এই অ্যাসিটাবুলামে লাগানো থাকবে না? এটা হলো অ্যাসিটাবুলামে লাগানো থাকবে না? তাহলে অ্যাসিটাবুলামে যদি লাগানো থাকে, এটা কি মিড লাইনের? হেড কি মিড লাইনের কাছাকাছি না ট্রোক্যান্টরগুলো মিড লাইনের কাছাকাছি? হেড বেশি মিড লাইনের কাছাকাছি। আমার কথা বুঝতে পারছো? এটা হলো হিপ বোন, বুঝছো? এটা অ্যাসিটাবুলামে এরকম লাগানো থাকে। অ্যাসিটাবুলাম এটা গত ক্লাসে পড়াইছি। এখন শুনো, তাহলে ভাইয়া দেখো, দিস ইজ ইয়োর ফিমার। এখন তুমি কেমনে বুঝবা যেটা সামনে এটা কি ডান সাইডের ফিমার না বাম সাইডের ফিমার? কারণ তুমি এমনে ধরলে হেড মিডিয়ালি এখানে আসবে, এমনে ধরলে হেড কি মিডিয়ালি এখানে আসবে। এখন তুমি কেমনে বুঝবা বলো তো? কেমনে বুঝবা, কেউ জানো? না, বলো কেমনে বলবো? হয় নাই, হয় নাই। শোনো, এই যে দেখো, এটার পিছনে একটা লাইন আছে, বুঝছো? এটার পিছনে একটা লাইন আছে, এটার বলে লিনিয়া অ্যাসপেরা লাইন, একটা লাইন। কথা বুঝতে পারছো? এটা পিছনে থাকবে। তোমার লিনিয়া অ্যাসপেরা কোথায় থাকবে? সামনে কোনো লাইন নাই, সামনে তুমি ধরবা এভাবে কোনো লাইন নাই। কথা বুঝতে পারছো? কিন্তু পিছনের দিকে একটা লাইন আছে। আমি একটু অনলাইনদের দেখাই দেই। অনলাইন তুমি দেখছো এই যে পিছনে একটা লাইন আছে, এটা কিন্তু পিছনের সারফেস দেখাচ্ছি। হ্যাঁ, এটা পিছনের সারফেস দেখাচ্ছি। পিছনে একটা লাইন আছে। হ্যাঁ, আছে আছে, বিশ্বাস করো। এই যে ভাই, ওই যে দেখো। ও ফোকাস প্লিজ, ফোকাস ফোকাস। হ্যাঁ,
এই যে দেখো পিছনে এই জায়গায় একটা লাইন আছে, দেখছো দেখছো, এটা এটা নে আর কসলা কসলি করো না, সামনে কোনো লাইন নাই, এটা সামনের দিক, বুঝছো? এই দেখো পিছনে লাইন আছে, দেখো দেখো, দেখছো? কাফিরে দেখাও, কাফিরে দেখাও, নাও, এই যে লিনিয়াস প্যারা, কথা বুঝতে পারছো? সামনে কোনো লাইন নেই। হ্যাঁ, পিটায় আগে পলিটিক্যাল বড় ভাইরা এটা দিয়ে মারামারি করতো। হ্যাঁ, ছাত্রলীগের পলিটিক্যাল বড় ভাইরা এটা দিয়ে মারামারি করতো। না আমি আমি সেক্রেটারি হবো, আমি 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 সহ সভাপতি হবো, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এটা হলো কি, এটা হলো হোয়াট ইজ দিস, দিস ইজ ফিমার, তাহলে এটা হলো পিছনের দিকে দিবা, এটা সাইড ডিটারমিনেশন হয়ে যাবে। এখন ভাইয়া এটা তাহলে সামনের দিক কেমনে, এটা বুঝতে পারছি, বুঝতে পারছো? এটা কেন সামনের দিক, কারণ কোনো লাইন আছে, কোনো লাইন নাই। কিন্তু ভাইয়া এটারে ঘুরাও, এটারে ঘুরাও, এটারে ঘুরাও, একটু উল্টা করো, উল্টা করলে ভাইয়া দেখবা এই যে এখানে একটা লাইন দেখা যাচ্ছে, কিন্তু হ্যাঁ এখানে একটা লাইন দেখা যাচ্ছে, বুঝতে পারছো? সো এটা পিছনের সাইড। আচ্ছা, পিছনের সাইডে ভাইয়া গ্রেটার টিউবারকল আর লেসার টিউবারকলটা আরেকটু বেশি ভালো মতো বোঝা যাচ্ছে নাকি, বুঝতে পারছো? পিছনের সাইডে গ্রেটার টিউবারকল আর লেসার টিউবারকলটা আর একটু ভালো মতো বোঝা যাচ্ছে। আচ্ছা, গ্রেটার টিউবারকল আর লেসার টিউবারকলের মাঝখানে এখানে একটা খসখসা লাইন আছে, তাই না? এটা এখানে একটা কি আছে বলো তো, খসখসা লাইন আছে, বলো তো এই খসখসা লাইনের নাম কি দিবা তুমি? এটা একটা আলের মতো, তাহলে আলের নাম কি দিই আমরা বলো তো? ক্রেস্ট বলি। তাহলে এটা একটা গ্রেটার ট্রোক্যান্টর, এটা একটা লেসার ট্রোক্যান্টর। গ্রেটার ট্রোক্যান্টর আর লেসার ট্রোক্যান্টরের মাঝখানে একটা লাইন আছে, এটার নাম কি দেওয়া যায়? ইয়েস, ইন্টার ট্রোক্যান্টারিক লাইন। ও আগে পড়ছে, এমন না যে ওর বুদ্ধি আছে দেখে এটা বলছে, আগে জানে, বুঝতে পারছো? ঠিক আছে, এটা হলো ইন্টার ট্রোক্যান্টারিক ট্রোক্যান্টারিক ক্রেস্ট। এটা হবে কি ভাইয়া? ক্রেস্ট। কথা কি বুঝতে পারছো? ক্রেস্ট কেন? কারণ এটা আলাল, বুঝতে পারছো? আলাল বোঝা যাইতেছে। সো এটা হলো ইন্টারট্রোক্যান্টারিক ক্রেস্ট। ওকে, আচ্ছা আচ্ছা, সামনের দিকে, সামনের দিকে এটারে কি বলে জানো ভাইয়া? সামনের দিকে এটারে বলে ইন্টারট্রোক্যান্টারিক লাইন। কারণ এটা ভাইয়া মানে অত উঁচু আল না, কিন্তু হালকা একটা লাইন দেখা যাইতেছে, তাই না? মানে পিছনের দিকে দেখো, পিছনের দিকে আলটা অনেক বেশি উঁচু, মানে অনেক বেশি প্রমিনেন্ট, কথা বুঝতে পারছো? এটা ধরলেই দেখবে, একটু পরে দেখাবো। আর সামনের দিকে এত উঁচু আল নাই, কিন্তু একটা লাইন তোমার দেখা যাইতেছে, তাই না? এটারে বলবা ইন্টারট্রোক্যান্টারিক লাইন, আর পিছনেরটারে কি বলবা? ইন্টারট্রোক্যান্টারিক ক্রেস্ট। ঠিক আছে, ওকে নাইস। এবার নিচে আসো, উপরের পড়া শেষ, এবার নিচে আসো, লেটস কাম ডাউন টু দ্য নিচে। এটা হইলো ভাইয়া কি বলো তো? এটা হইলো কন্ডাইল, এটাও একটা কি কন্ডাইল। তাহলে ভাইয়া এটা কি কন্ডাইল হবে? মিডিয়াল কন্ডাইল। আরে ভাই হেডের দিকে যেটা থাকবে ওটা কি মিডিয়াল কন্ডাইল। ধরো তুমি এমনি ধরবা, ধরার পরে এই যে লিনে অ্যাসপারা পিছে দিয়ে এভাবে হেড ধরছো, তাহলে হেডের সাথে এই যে কন্ডাইলটা থাকবে এটা কি হবো? মিডিয়াল কন্ডাইল। কথা বুঝতে পারছো? হেডের সাথে মানে হেড তো মিডিয়ালই আছে, তাহলে এটা হবে মিডিয়াল কন্ডাইল, আর এটা হবে কি কন্ডাইল? ল্যাটারাল কন্ডাইল। আমার কি কথা কি বুঝতে পেরেছো ভাইয়া? বলো তো, বুঝতে পেরেছো নাকি পারো নাই? বলো তো, পেরেছো নাকি পারো নি? আচ্ছা এখন শুনো, এখন শুনো ভাইয়া, আরেকটা ফিমার আছে। তুমি কি ভাবছো আমি 2 নাম্বার বোনস কিনছি? এই যে এই যে 2টা ফিনার, হ্যাঁ তোমার ফিমারটা গরুর মতো তো, তাই তোমার মানুষেরটা গরুর মতো মনে হচ্ছে। এটা ফ্রেশ বোনস ছিল, এটাতে গন্ধ বাইরিত। আমার একটা টুপি পরাই দিছে, বা টুপি পরাই দিয়া ভালোই হয়েছে, এখন বোনসগুলো খুব ভালো সুন্দর হয়েছে এগুলা। এখন দিই সাদরা ভাঙ্গা ভুঙ্গা বোনস কিনতেছে, আমারে মানে বলতেছে যে ভাই কম দামে পাইছি ভাই, ও অনেক ভালো হয়েছে। আমি কই ঠিক আছে কিনো, আমার তো আর জিগাইতেছো না, ঠিক আছে? হ্যাঁ বেচে, অনেকে বেচে। শিবিরের পাইপলাইন আছে এটার, শিবিরের হলো বোনসের পাইপলাইন আছে, ওগুর সবের সব কিছুর ব্যবসা আছে। আমি জানি না ওরা কে বেওয়ারিশ লাশগুলারে গলায় এই বোনসগুলা তৈরি করা হয় নাকি অন্য কাউকে। হ্যাঁ ঠিক আছে, তাহলে ভাইয়া দেখো এটা হলো মিডিয়াল কন্ডাইল, এটা হলো ল্যাটারাল কন্ডাইল। এই দেখো মিডিয়াল কন্ডাইল আর ল্যাটারাল কন্ডাইলের মাঝখানে একটা গর্ত আছে, দেখছো? গর্ত আছে না? গর্ত মানে কি? একটা নচ, একটা কি আছে? নচ। আগের দিন পড়ছিলাম না গ্রেটার সায়াটিক নচ, এখানেও এরকম একটা নচ আছে। এই নচটার নাম কি দেওয়া যায় বলো তো? হ্যাঁ গেট, এটারে বলে ইন্টার কন্ডাইলার নচ, ঠিক আছে? আচ্ছা নাইস নাইস। এরপর আসো ভাইয়া, এইখানে উপরের দিকে এখানে বুঝতে পারতেছো না, এটা হাত না দিলে বুঝতে পারবো না, উপরের দিকে একটু ফোলা থাকে, এখানেও একটু ফোলা থাকে, এটারে বলবা ল্যাটারাল এপিকন্ডাইল, এটারে বলবা কি
মিডিয়াল এপিকন্ডাইল। ওকে, তাহলে ফিমার আমাদের শেষ। দেখো আমি ফিমার তোমাদের একবার দেখাই দিই। দেখো এটা হলো ফিমারের হেড, এটা কি ভাইয়া বলো, তুমি বলো এটা কি? নেক। এটারে কি বলবা? দেখো ধরো তুমি বলো বলো এটা সামনে পিছে কোনটা, বলো কোনটা সামনে কোনটা পিছে? আরে হেড তো মিডিয়ালি থাকে, কিন্তু তোমার মানে ধরো তোমার ফিমার কোন অবস্থানে আছে বলো, তোমার ফিমার কিভাবে আছে? এভাবে আছে, রাইট। তাহলে ভাইয়া এটা হলো পিছনের সাইড, তাই না? তাহলে দেখো পিছনের সাইডে দেখো একটু বেশি উঁচা আছে, তাহলে এটাকে কি বলবা? ইন্টারট্রোকেন্টারিক ক্রেস্ট। আর এটা কি ভাই এত উঁচা? এটা হলো ইন্টারট্রোকেন্টারিক লাইন, আর হলো গ্রেটার ট্রোকেন্টর, লেসার ট্রোকেন্টর। শেষ। নলাকার একটা শ্যাফট থাকে, নলাকার। হ্যাঁ, তারপরে আসো তোমার এটা কি? এটা হলো মিডিয়াল এপিকন্ডাইল, এটা হলো ল্যাটারাল এপিকন্ডাইল। এই যে নচটা আছে, নচটারে কি বলে? ইন্টারকন্ডাইলার নচ, ইন্টারকন্ডাইলার নচ। আর এই তো ভাইয়া, আর কিছু নাই। এখানে সামনের দিকে দেখছো একটা স্মুথ সারফেস আছে, এখানে স্মুথ সারফেসে কি আসে জানো? প্যাটেলা লাগে। প্যাটেলা কি? নি ক্যাপ। এই যে ফিমার এইভাবে আছে না, তাহলে নি ক্যাপটা, নি ক্যাপ তো মানে এই যে আমার যে নি ক্যাপ, নি ক্যাপ মানে বুঝতে পারছো? এইটা, এই নি ক্যাপটা এইখানে প্যাটেলা লাগে। প্যাটেলা মানে হইলো নি ক্যাপ, বুঝতে পারছো? প্যাটেলা নামের একটা বোনস আছে, হইলো তোমার করে ফেলছে, প্যাটেলা হারায় ফেলছে, ওরা মনে হয় হারায় ফেলছে। কথা বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ শাকিল ভাইয়ের প্যাটেলা মানে শাকিল ভাইয়ের তো প্যাটেলা আছে, কিন্তু তোমার বোনসের প্যাটেলা না। হ্যাঁ ভাঙে গেছে তো, তোমার এত কষ্ট লাগতেছে কেন বলো তো? এই দেখো এটা 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 ভালো হয়েছে, ভাঙ্গা যায় ভালো হয়েছে। এটা দিয়ে প্রুফ করা যাবে একটা জিনিস, একটু পরেই প্রুফ করবো, একটু পরেই প্রুফ করবো, একটু পরেই। এ দেখো এটা কি ভাইয়া বলো তো? দিস ফিমার, দিস হেড, হেড এটা কি ভাইয়া বলো? এটা কি? নেক। এটা কি ভাইয়া বলো? এটা কি? গ্রেটার ট্রোকেন্টর। এটা কি বলো? লেসার ট্রোকেন্টর। এটা হলো পিছনের দিক, এটা হলো সামনের দিক। তাহলে ভাইয়া এই দিক, এটা এই জিনিসটার নাম কি হবে? এই লাইনটার নাম কি হবে? ইন্টারট্রোকেন্টারিক লাইন। এটা জিনিসটার নাম কি হবে? ইন্টারট্রোকেন্টারিক ক্রেস্ট। নিচের দিকে যাও, এটা হলো কি? মিডিয়াল কন্ডাইল, এটা ল্যাটারাল কন্ডাইল। মিডিয়াল কন্ডাইল আর ল্যাটারাল কন্ডাইলের মাঝখানে এই যে নচটা আছে, এই ইন্টারকন্ডাইলার নচ। কথা কি বুঝতে পারছো? আর সামনে যে স্মুথ সারফেস আছে, এখানে কি লাগে? প্যাটেলা লাগে। কথা কি বুঝতে পারছো? গাইস দেখো দেখো পৃথিবীর, দেখো ভাইয়া এটা হলো ফিমারের সামনের দিক। কেমনে বুঝলাম ভাইয়া? কারণ এই পিছনের দিকে এই লাইনটা আছে, ঠিক আছে? তাই এইটা হলো সামনের দিক। তাহলে দেখো ভাইয়া এই সামনের দিকে এটা হলো হেড, ঠিক আছে? হেডের পরে কি আছে ভাইয়া বলো তো? হেডের পরে এটা হলো নেক, এটা হলো নেক। এটা হলো ভাইয়া গ্রেটার ট্রোকেন্টর। আর এটা দেখো এখান দিয়ে পিছনের দিক থেকে দেখাই, এটা হলো গ্রেটার ট্রোকেন্টর এটা, আর এটা হলো লেসার ট্রোকেন্টর। এই গ্রেটার ট্রোকেন্টর আর লেসার ট্রোকেন্টরের মাঝখানে দেখো এখানে একটা আল আছে, একটা আল আছে। এই আলটারে বলে ইন্টারট্রোকেন্টারিক ক্রেস্ট, সামনের দিকে বলে ইন্টারট্রোকেন্টারিক লাইন। কথা বুঝতে পারছো? এবার আসো নিচের দিকে যাও, নিচের দিকে যাও। দেখো এটা হলো নিচের দিক, নিচের দিকের পিছনের দিক। এটা হলো মিডিয়াল কন্ডাইল, এটা হলো ল্যাটারাল কন্ডাইল। মিডিয়াল কন্ডাইল আর ল্যাটারাল কন্ডাইলের মাঝখানে এখানে একটা নচ আছে, মানে খাঁজ আছে। এই খাঁজটারে কি বলো বলো তো? ইন্টারকন্ডাইলার বলো নচ, ঠিক আছে? সামনের দিকে দেখো একটা স্মুথ সারফেস আছে, এই স্মুথ সারফেসে প্যাটেলা লাগে। এখানে প্যাটেলা লাগে ভাইয়া। প্যাটেলা একটা ট্রায়াঙ্গুলার বোন। কথা বুঝতে পারছো? একটা ট্রায়াঙ্গুলার বোন, এইরকম এরকম এরকম তো, ঠিক আছে? একটা ট্রায়াঙ্গুলার বোন, এই নি ক্যাপ এটা এখানে লাগে। দ্যাটস ফিমার। এখানে ফিমার শেষ। নাও নাও যাও, সামনে যাও, সামনে যাও, সামনে যাও, সামনে যাও। জালো আগুন। প্যাটেলার সারফেস হলো সামনের সারফেসটা, হ্যাঁ সামনের সারফেসটা হলো প্যাটেলার সারফেস। এই যে ট্রায়াঙ্গুলার একটা বোন, এটা হলো প্যাটেলা। কথা কি বুঝতে পারছো? এটা হলো প্যাটেলা। প্যাটেলা হলো এই যে ট্রায়াঙ্গুলার একটা বোন। এটা কি জয়েন্ট বলো তো? এটা নি জয়েন্ট। দেখো ভাইয়া নি জয়েন্টে কি কি বোনস থাকে বলো তো? ফিমার থাকে, আর কি থাকে? ফিবুলা থাকে। দেখো এটা হলো ফিবুলা, এটা হলো ফিবুলা, আর এটা হলো টিবিয়া, এটা হলো টিবিয়া। বলো তো নি জয়েন্ট কি টিবিয়া গঠন করে না ফিবুলা গঠন করে? টিবিয়া। কথা বুঝতে পারছো? টিবিয়া হইলো মোটাটা, আর ফিবুলা হইলো কি এই যে চিকনটা, এটা। তাহলে টিবিয়া হইলো নি জয়েন্ট গঠন করে, এইটুকু হইলো নি জয়েন্ট, তাই না? তাহলে নি জয়েন্টের মধ্যে ফিবুলা আছে নাই? আচ্ছা, তারপরে দেখো প্যাটেলা আছে নি জয়েন্টের মধ্যে আছে। তাহলে তিনটা বোনস নি জয়েন্ট গঠন করে, একটা হইলো ফিমার, একটা হইলো টিবিয়া, আর একটা হইলো কি প্যাটেলা, ঠিক আছে? ওকে লেটস গো। তারপরে আসো, বাই দ্য ওয়ে প্যাটেলা একটা সিসাময়েড অস্থি। সিসাময়েড অস্থি মানে কি বলো তো? মাসেল থেকে না রে বাবা, মাসেল থেকে কেন হবে?
টেন্ডন, টেন্ডন মাসল থেকে, মানে মাসল থেকে টেন্ডন লাগে না, তো এই টেন্ডন ঘষা খাইতে 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 শক্ত হয়ে কিসে কনভার্ট হয়, বোনসে কনভার্ট হয়, এটারে বলে সিসাময়েড অস্থি। যেমন এই যে তোমার নি ক্যাপ যেটা, এটা 2 বছরের আগে বাচ্চাদের এটা টেন্ডন থাকে, বুঝতে পারছো? টেন্ডনটার নাম আছে একটা, পরে পড়াবো, কথা বুঝতে পারছো? আচ্ছা, টেন্ডনের নাম প্যাটেলার টেন্ডন বলে ওটারে, যাই হোক ওটা আলাদা বিষয়। তো এই টেন্ডনটা ঘষা খাইতে খাইতে 2 বছর পর হইলে হাড্ডিতে হয়ে যায়, বুঝতে পারছো? বাচ্চারা অনেক পা নড়ায় না, ঘষা খাইতে খাইতে ওটা হয়ে যায়, বুঝতে পারছো? তারপরে আসো, ভাঙ্গা দিলে তো তখন আর হবে না, পা ভাঙ্গা দিলে আর কি করবা? তুমি কইরো তো তোমার বাচ্চার সাথে এই জিনিসটা, ভালো হইব, একটু এক্সপেরিমেন্ট করে দেখো। হ্যাঁ, আচ্ছা দেখো এবার আসো টিবিয়া, আর এটা কি ভাই বলো তো? ফিবিউলা, ফিবিউলা, ঠিক আছে। আচ্ছা তারপর আসো, এই ফিবিউলা যেটা আছে, এই বিউলা দেখতে কি যষ্টির মতো, যষ্টি মানে বুঝছো, অন্ধ আছে না, অন্ধের যষ্টির মতো, কথা বুঝতে পারছো? যষ্টি মানে স্টিক, ইট লুকস লাইক আ স্টিক, দিস ইজ আ ফিবুলা, এটা একটা ফিবুলা, এটা জাস্ট স্ট্রেইট একটা স্টিকের মতো লাগে, কথা বুঝতে পারছো? এটার নিচের দিক হইলো এটা, উপরের দিক হইলো এটা, কথা বুঝতে পারছো? এটার সাইড ডিটারমিনেশন করতে গিয়া মানে আমাদের গাম বাইরে জায়গা, কথা বুঝতে পারছো? এটা অনেক কঠিন, ফিবুলা ধরে না নর্মালি, প্রফে ধরলে ফেল, ঠিক আছে। তারপরে আসো তোমার হইলো তোমার এটা হইলো তোমার কি বলে, এটা হলো টিবিয়া। আচ্ছা ভাইয়া দেখো তো, টিবিয়ার এটা কি কন্ডাইল, এটাও কন্ডাইল, এটা মিডিয়াল কন্ডাইল, এটা কি কন্ডাইল, ল্যাটারাল কন্ডাইল। আচ্ছা ভাইয়া টিবিয়ার মিডিয়াল কন্ডাইল ফিমারের মিডিয়াল কন্ডাইলের সাথে লাগে, তাই না? আচ্ছা, টিবিয়ার ল্যাটারাল কন্ডাইল ফিমারের ল্যাটারাল কন্ডাইলের সাথে লাগে। আচ্ছা, টিবিয়ার উপরে আর্টিকুলার সারফেস আছে না? আর্টিকুলার সারফেস মানে কি? টিবিয়ার উপরের যে সারফেসটা, এটারে বলে আর্টিকুলার সারফেস। কেন ভাইয়া আমি তোমারে বলি, এই যে টিবিয়া আছে না, এই টিবিয়ার উপরের এই যে সারফেসটা, এই সারফেসটারে কি বলে বলো তো? আর্টিকুলার সারফেস। তাহলে টিবিয়ার মিডিয়াল কন্ডাইলের উপরে, এটা কি মিডিয়াল কন্ডাইল, এটা কি ল্যাটারাল কন্ডাইল, তাই না? টিবিয়ার মিডিয়াল কন্ডাইলের উপরে মিডিয়াল আর্টিকুলার সারফেস থাকে, ল্যাটারাল কন্ডাইলের উপরে কি ল্যাটারাল আর্টিকুলার সারফেস থাকে। আর্টিকুলেশন মানে কি? জয়েন্ট। মিডিয়াল কন্ডাইলের সাথে মিডিয়াল কন্ডাইলের সাথে ফিমারের মিডিয়াল কন্ডাইল লাগে, ল্যাটারাল কন্ডাইলের সাথে কি ফিমারের ল্যাটারাল কন্ডাইল লাগে। কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার, সমস্যা নাই। আচ্ছা কিন্তু ভাইয়া ফিমারের মধ্যে একটা কি থাকে বলো তো? ইন্টারকন্ডাইলার নচ থাকে না? তাহলে ওই ইন্টারকন্ডাইলার নচের মধ্যে ঢুকানোর জন্য টিবিয়াতে দেখো ইন্টারকন্ডাইলার এমিনেন্স থাকে। ইন্টারকন্ডাইলার কি থাকে? এমিনেন্স। এই যে একটু উঁচু আল হয়ে আছে না, এই আলটা কোথায় ঢুকে বলো তো? ওই ইন্টারকন্ডাইলার নচের মধ্যে ঢুকে। আমার কি কথা বুঝতে পারছো? তাহলে ইন্টারকন্ডাইলার নচ কার থাকে? ফিমারে। ইন্টারকন্ডাইলার এমিনেন্স কার থাকে? টিবিয়ার। কথা বুঝতে পারো? টিবিয়া এভাবে ফিমারের সাথে লাগে। আচ্ছা, টিবিয়ারে বলে শিন বোন। কি বলে ভাইয়া? শিন বোন। কারণ টিবিয়া শিন তো চিনো তোমরা নাকি শিন চিনো না? শিন চিনো? এই যে এটারে শিন বলে, যেটা হাত দিয়া ফিল করা যায়। শিন গার্ড মানে ফুটবল যারা খেলে তারা শিন গার্ড পরে, এখানে একটা গার্ড পরে, কথা বুঝতে পারছো? তো টিবিয়া বোনসটা তুমি সাবকিউটিনিয়াসলি ফিল করতে পারবা, মানে চামড়ার নিচ থেকে কি করা যায়? ফিল করা যায়। এই যে এখানে, বুঝতে পারছো? পায়ের এইখানে চামড়ার নিচ থেকে ফিল করা যায়, এটা বুঝতে পারছো? আচ্ছা, চামড়ার নিচে দেখবা টিবিয়ার আলটাও একটা ফিল করা যায়। দেখো টিবিয়ার একটা ফিল করা যায়, মানে একটা আল ফিল করা যায়। আমি তোমার একটু দেখাই। দেখো টিবিয়াটা হলো এরকম, কথা বুঝতে পারছো? টিবিয়াটা হলো এরকম। টিবিয়ার যে আলটা, এই আলটা সামনের দিকে থাকে, কথা কি বুঝতে পারছো? এইটাই তুমি হলো ফিল করতে পারো সাবকিউটিনিয়াসলি, ঠিক আছে? মানে সাবকিউটিনিয়াস মানে চামড়ার নিচে এইটাই ফিল করা যায়। আচ্ছা, তো এই হলো টিবিয়া। দেখি টিবিয়াতে আর কি কি আছে, মানে তোমার বই কি কি আছে? অ্যানাটমিতে তো অনেক কিছুই আছে টিবিয়ার মধ্যে সামনে একটা অংশ থাকে, এটারে বলে টিবিয়াল টিউবরোসিটি, বুঝছো? একটা খসখসা অংশ থাকে, কথা বুঝতে পারছো? খসখসা স্মুথ ফোলা অংশরে বলে টিউবারকল, আর খসখসা ফোলা অংশরে কি বলে? টিউবরোসিটি। তো টিবিয়াল টিউবরোসিটিতে দেখবা, মেইন বোনসে দেখবা, সমস্যা নাই। ইন্টারকন্ডালের এমিনেন্স। এবার নিচে চলে যাও। নিচে ভাইয়া এইখানে কি হয় বলো তো? টিবিয়ার পরে কি আসে বলো তো? টার্সাল বোনস। তো এইখানে অ্যাঙ্কেল জয়েন্ট ফর্ম হয়, কথা কি বুঝতে পারছো? এখানে কি হয়? অ্যাঙ্কেল। এখানে কি টার্সাল বোনস হলো টিবিয়ার সাথে কি করে বলো তো? অ্যাঙ্কেল জয়েন্ট ফর্ম করে। কোন টার্সাল বোনটা টিবিয়ার সাথে যুক্ত হয় জানো? টেলাস টার্সাল বোনটা হলো টিবিয়ার সাথে যুক্ত হয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে ভাইয়া তুমি কি দেখছো টিবিয়ার নিচে এইরকম একটা ফোলা জায়গা আছে, একটা প্রজেকশন আছে, দেখছো? এই প্রজেকশনটা দেখছো? এই প্রজেকশনটা কি জানো? পায়ের গুটুলি, পায়ের যে অ্যাঙ্কেল আছে, পায়ের অ্যাঙ্কেলের বাংলায় কি বলে?
গোড়ালি, পায়ের যে গোড়ালি আছে গোড়ালির দুই পাশে দেখবা দুইটা গুটুলি আছে। হ্যাঁ গোড়ালি আমি জানি না, অ্যাঙ্কেল, কথা বুঝতে পারছো? এই গোড়ালির দুই পাশে দুইটা গুটুলি আছে না, একটা পায়ের গোড়ালির দুই পাশে দুইটা গুটুলি আছে, এক পায়ের কথা বলতেছি। এই মিডিয়াল গুটুলিটার বলে মিডিয়াল ম্যালিওলাস। যেমন এই হাতের গুটুলি করে কি বলছিলা, স্টাইলয়েড প্রসেস বলছিলা, তেমন এই পায়ের গুটুলিগুলোরে কি বলবা, ম্যালিওলাস। কথা বুঝতে পারছো? টিবিয়ার কাছে কি মিডিয়াল ম্যালিওলাস থাকবে না ল্যাটারাল ম্যালিওলাস থাকবে? মিডিয়াল ম্যালিওলাস থাকবে না ল্যাটারাল ম্যালিওলাস থাকবে? কে বলতেছে? কাফি বলো। মিডিয়াল ম্যালিওলাস থাকবে, কারণ কি টিবিয়া মিডিয়াল বোন, তাহলে মিডিয়াল গুলটিটা কে গঠন করবে? টিবিয়া। তাহলে দেখো এই গুটুলিটা এটা কি ম্যালিওলাস, এটা কি ম্যালিওলাস ভাইয়া? মিডিয়াল ম্যালিওলাস। ভাইয়া ফিবুলাতেও তাহলে কি গুলটুলি পাবা নাকি পাবা না? কারণ পায়ের গুটুলি দুইটা, তাহলে টিবিয়াতেও পাবা, আবার কি ফিবুলাতে পাবা। যেমন রেডিয়াস আর আলনায় কি পাইছিলা, স্টাইলয়েড প্রসেস পাইছিলা, রেডিয়াসেও পাইছিলা, আলনায়ও পাইছিলা। আমার কি কথা কি বুঝতে পারছো ভাইয়া? ম্যালিওলাস কেন বলছে বলো তো? ম্যালিয়াস শব্দের অর্থ কি? হাতুড়ি। এটা হাতুড়ির মতো দেখতে তাদের কাছে মনে হয়েছে, আমি জানি না, তাদের মনে হয়েছে। কথা বুঝতে পারছো? তাই এটারে বলছে মিডিয়াল ম্যালিওলাস। দেখো ভাই এই যে পায়ের দেখো এই সাইডে একটা গুটুলি থাকে, এই সাইডে একটা গুটুলি থাকে, তাই না? দেখো এটা হলো টিবিয়ার গুটুলি, এটারে বলে মিডিয়াল ম্যালিওলাস। এটা হলো ফিবুলার গুটুলি, এটারে বলে কি? ল্যাটারাল ম্যালিওলাস। দেখো ভাইয়া এই কোন বোনসটা ভাইয়া টিবিয়ার সাথে যুক্ত হয়ে অ্যাঙ্কেল জয়েন্ট গঠন করছে? টেলাস। টেলাসের উপরের সারফেস টিবিয়ার সাথে যুক্ত, আর মিডিয়াল সারফেস ফিবুলার সাথে যুক্ত। কথা কি বুঝতে পারছো? এই দেখো মিডিয়াল সারফেস কি ফিবুলার সাথে যুক্ত না? আমরা কি পড়ছিলাম বলো তো, আমাদের রিস্ট জয়েন্ট কোন কোন বোনস গঠন করে? কার্পাল বোনস আর কে? রেডিয়াস। আলনা হ্যাজ নো রোল ইন রিস্ট জয়েন্ট। আলনা কিন্তু রিস্ট জয়েন্ট গঠন করে না, এটা আমরা দেখাইছি। কিন্তু ফিবুলার ক্ষেত্রে কি এরকম না? ফিবুলা অ্যাঙ্কেল জয়েন্ট গঠন করে। কথা বুঝতে পারছো? কারণ টেলাসের মিডিয়াল সারফেস ফিবুলার সাথে কানেক্টেড থাকে। আমার কি কথা বুঝতে পারছো কিনা বলো? বুঝতে পারছো না? ভালো কথা, বুঝতে পারলে ভালো কথা। হ্যাঁ, এটা টেলাস আইসা লাগে। ওকে নাইস। তারপরে আসো টিবিয়া। দেখো টিবিয়ার সামনে এই যে আল আছে, একটা আল, এই লাইনটারে কি বলে? টিবিয়াল ক্রেস্ট। এটা সাবকিউটেনিয়াসলি ফিল করা যায়, তোমরা হাত দিয়ে এটা ফিল করতে পারবা, বুঝছো? এই টিবিয়াল ক্রেস্টটা ফিল করতে পারবা, বুঝতে পারছো? সামনে একটা আল আছে, দেখো এই যে, দেখো এইটা, এই যে এইটা, এইটা এই যে এইটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছো? বুঝতে পারছো? এটা টিবিয়াল ক্রেস্টটা কি করা যায় বলো? সাবকিউটেনিয়াসলি ফিল করা যায়, যদি তুমি মানে একেবারে আল্লাহর নামে ভোটকা না হও, বুঝতে পারছো? মানে অনেক বেশি মোটা না হও, বুঝতে পারছো? তাহলে সাবকিউটেনিয়াসলি ফিল করতে পারবা। কারণ অনেক বেশি মোটা যারা, তাদেরও ওই টিবিয়ার ওইটুকু ঠিক থাকে, বুঝতে পারছো? ভাই কাফি একটু পারবা উপরে ওইটা? ওই দিন একটা ওটিতে নিছিল, দেখলাম গাইনি ওটিতে নিছে, ম্যাডামের ঘাম মানে এত মোটা, লেয়ারের পর লেয়ার সেলাই মারতাছে, তাও ক্লোজ করতে পারতাছে না, একের পর এক সেলাই মারতাছে, এত মোটা চামড়া ফ্যাটে ভর্তি, ঠিক আছে? দেখি ম্যাডাম সেলাই মারতাছে, আমি এমনি ধইরা আছি রিট্র্যাক্টর, ম্যাডাম সেলাই মারতাছে, আর ম্যাডামের ঘাম টপ টপ করে পড়তাছে ওর পেটের ভিতরে, ঠিক আছে? সেলাই মারতাছে, অনেক কঠিন হয়ে গেছে, বুঝছো ওইটা? যাই হোক, এরপরে আসো। হ্যাঁ আচ্ছা, তারপরে আসো ফিবুলা হলো কি? দীর্ঘ ও সরু হলো যষ্ঠির মতো, ঠিক আছে? এই যে দেখো দীর্ঘ ও সরু কিসের মতো বলো তো? যষ্ঠির মতো। যষ্ঠি মিন্স অন্ধের যষ্ঠি, ঠিক আছে? ওকে নাইস। এটার কি আছে? এটার হেড আছে ভাইয়া। দেখো ফিবুলা কি ফিমারের সাথে লাগে? না, লাগে না। উপরে সে টিবিয়ার সাথে লাগে, নিচে সে টিবিয়া আর টেলাসের সাথে লাগে। আমার কি কথা বুঝতে পারছো? নিচে তার টিবিয়ার সাথে, এটারে বলে সুপিরিয়র, এটারে বলে হইলো সুপিরিয়র টিবিও ফিবুলার জয়েন্ট, আর এটারে বলে ইনফিরিয়র টিবিও ফিবুলার জয়েন্ট, মানে টিবিয়ার ফিবুলার মধ্যে জয়েন্ট থাকে। কথা কি বুঝতে পারছো? আর ফিবুলার কার সাথে জয়েন্ট থাকে? টেলাসের সাথে। ফিমারের সাথে ফিবুলার কোনো কি নাই? কন্ট্যাক্ট নাই। দ্যাটস ওয়াই নি জয়েন্টের মধ্যে ফিবুলার কোনো কি নাই? রোল নাই। আমার কি কথা বুঝতে পারছো ভাইয়া? ওকে নাইস, লেটস গো ভাইয়া। এবার আসো ফুটটা ভাইয়া। দেখো ফুটের মধ্যে এইগুলো হলো কার্পাল বোনস। এগুলা কি বোনস ভাইয়া? কার্পাল বোনস। এগুলা অ্যাঙ্কেল, বুঝতে পারছো? কার্পাল বোনস। এগুলা হইলো ভাইয়া কি, সরি বলছি, টার্সাল বোনস। এগুলা হইলো কি ভাইয়া বলতো? মেটাটার্সাল বোনস, ঠিক আছে? আর এগুলো হলো ফ্যালাঞ্জেসগুলো হাতের মতোই। কথা বুঝতে পারছো? ফ্যালাঞ্জেসের সংখ্যা হাতের মতোই। এবার আসো টার্সাল বোনসগুলো দেখি ভাইয়া। দেখো ভাইয়া, একটু দেখো, খেয়াল করো, টার্সাল বোনস কয় সারিতে থাকে? উপরের আমাদের হাতে রিস্টের মধ্যে কার্পাল বোন থাকে 2 সারিতে, আর টার্সাল বোনস থাকে
তিন সারিতে, এটা মনে রাখবা। টার্সাল বোনস থাকে তিন সারিতে। প্রথমের উপরের এবং এই বোনসটারে কি বলে জানো? টেলাস, যেটা নাকি কি গঠন করে বলো? অ্যাঙ্কেল জয়েন্ট গঠন করে, নি জয়েন্ট। অনেক ভালো তো, নি অপারেশন, অ্যাঙ্কেল অপারেশন করতে গিয়ে নি অপারেশন করে থিয়ে আইব, বুঝছো? হ্যাঁ, তারপরে আসো, এটা কি ভাই বলো তো? এটা হলো, এটা আইছিল একবার আমাদের এখানে, বুঝছো? মানে অপারেশন ঠিকই করছে কিন্তু ভুলে এলবোর জায়গায় নি লেখা দিছে, বুঝছো? দেখছে নি জয়েন্ট অপারেট, আমি খুঁজি ভাই কি রে নি জয়েন্ট কি অপারেটেড, খুঁজি দেখি নি এর মধ্যে কোনো দাগ নাই, কি রে কি হইছে, কয় কোন জায়গায় অপারেশন হয়েছে, কয় এলবোতে। এটা হয় মাঝে মাঝে, অনেক কাজের প্রেশারে এটা হয়, বুঝতে পারছো? এলবোরে লাংরে হার্ট বানায় দাও, ঠিক আছে, অপারেটেড লেখা দাও, ঠিক আছে। যাই হোক, এবার আসো, এটা হলো টেলাস। আর নিচে, এই টেলাসের নিচে একটা বোনস থাকে, ওই বোনসটা ভাইয়া হিল গঠন করে। হিল মানে বুঝছো তো? হিল মানে হলো টো আর হইলো হিল, কথা বুঝতে পারছো? হিল হইলো যে পায়ের পিছনের যে অংশটা থাকে, এটাকে কি বলে? হিল বলে, কথা কি বুঝতে পারছো? এই যে দেখো ভাইয়া, এইটা হইলো টেলাস, তাই না? এটা হলো টেলাস। টেলাস উপরে কার সাথে যুক্ত ভাইয়া? টিবিয়ার সাথে যুক্ত, তাই না? এটা হলো টিবিয়া, টিবিয়ার সাথে সেইভাবে যুক্ত আছে, এটা হলো টিবিয়া। তাহলে টিবিয়া, টেলাস, আর টেলাসের নিচের এই বোনসটারে কি বলে ভাইয়া বলো তো? ক্যালকেনিয়াস। ক্যালকেনিয়াসে বলে হিল বোন। কি বলে ভাইয়া? হিল বোন। কারণ এটা কি হিল গঠন করছে, কথা কি বুঝতে পারছো? এটা হলো হিল গঠন করছে, তাহলে এটা বলে হিল বোন। ক্যালকেনিয়াসে বলে হিল বোন। ফিবুলার সাথেও লাগে, টিবিয়ার সাথেও লাগে। উপরে টিবিয়ার সাথে লাগে, পাশে ফিবুলার সাথে লাগে। একটু আগে কি দেখাইলাম? একটু আগেই তো দেখাইলাম। কই ছিলা তুমি বলো তো? তখন কোন রাজ্যে ছিলা তুমি বলো? কার কথা মনে করতেছিলা তুমি বলো? এটা হলো কি, উপরে হলো এটার সাথে, আর এটা ল্যাটারালি হলো ফিবুলার সাথে, কথা কি বুঝতে পারছো? তারপরে চলো সামনে চলো। টাকা খরচ করে ইচ্ছা মতো, তাও কোনো শান্তি নাই। আমি একটা পিসি কিনছি, মানে যখন কিনছিলাম আর কি, আগে আর কি কিনছি, প্রায় 1 লাখ, ওই সময় 1,20,000 টাকা আমার জন্য অনেক বেশি ছিল, বুঝছো? তখন আমি প্রায় সেকেন্ড ইয়ারে ওই টাইমে পড়ি। তো ওই টাইমে এই পিসিটাকে কিনা 1 মাসের মধ্যে এটার মাদারবোর্ড নষ্ট হয়ে গেছে। 1 মাসের মধ্যে মাদারবোর্ড নষ্ট হয়ে গিয়া, ওয়ারেন্টি ঠিক আছে পাইছি, ওয়ারেন্টি পাইছি, কিন্তু ওয়ারেন্টিতে তোমার পিসি তো দিয়া রাখা লাগে, মানে তোমার আরও 1 মাস হলেও ওয়ারেন্টিতে দিয়া রাখা লাগে। তারা চেক করবো মাদারবোর্ডে কোনো সমস্যা আছে কি না, তারপরে তারা হইলো তোমার নতুন মাদারবোর্ড দিব, তো দিছে এটা। এরপরে ভাইয়া একের পর এক আমার পিসিতে অনেক কম্পোনেন্ট আছে, বুঝছো? সবচেয়ে দামি কম্পোনেন্টটা হলো গ্রাফিক্স কার্ড। এখন পিসি হঠাৎ ওপেন হয় না, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সব নিয়ে যাও, খালি গ্রাফিক্স কার্ডটা নিও না। কারণ গ্রাফিক্স কার্ড একটার দামই ছিল 54,000 টাকা, কথা কি বুঝতে পারছো? ঘুরা ফিরা ওই গ্রাফিক্স কার্ডটাই মারাটা খাইছে, কথা বুঝতে পারছো? পরে আবার গ্রাফিক্স কার্ড নতুন লাগাইতে হয়েছে আমার। তো ইলেকট্রনিক্স নিয়ে আমার অনেক আছে, মানে খারাপ অবস্থা আর কি, বুঝতে পারছো? মানে জিনিসগুলা হলো, যাই হোক। এরপর আসো ভাইয়া, এটা কি ভাইয়া দেখো তো? এই যে এটা টেলাস, এটা টি, এটা কি সি, কথা বুঝতে পারছো? টি সি, হ্যাঁ। তারপরে এটা কি ভাইয়া বলো তো? এটা বলো জোরসে বলো, নৌকা। এটা কি ভাইয়া নৌকার মতো না ভাইয়া? দেখো তো, এটা কি নৌকার মতো না ভাইয়া বলো তো? এই নৌকার মতো বোনসটা না, এই নৌকার মতো বোনসটাকে কি বলে বলো তো? নেভিকুলার বোনস, কথা বুঝতে পারছো? নেভি শব্দ থেকে আসছে, নেভি, নেভি মানে নৌকা। আসলে এটা সত্যি মিথ্যা না, এটা নেভিকুলার বোনস, কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এটা ভাইয়া চারকোনা কিউবের মতো, তাই এটাকে কি বলে? কিউবয়েড। এটাকে কি বলে ভাইয়া বলো তো? কিউবয়েড বোনস। আর তিনটা হইলো কিউনিফর্ম বোনস থাকে। কয়টা কিউনিফর্ম বোনস থাকে? তিনটা। এটা 1 2 3, তিনটা হইলো কিউনিফর্ম বোনস থাকে। তাহলে মনে রাখবা, টি সি মানে টেলাস, ক্যালকেনিয়াস, নেভিকুলার, তারপরে কি কিউবয়েড, আর হইলো তোমার কি তিনটা ইউনিফর্ম বোন। এটা হলো তোমার টার্সাল গঠন করে, পরে মেটাটার্সাল, এগুলো পারবা তোমরা। এবার আসো টাইপস অফ বোন। লং বোন, যার মানে কি, যার লেন্থ হইলো কিসের থেকে বেশি বলো? উইডথের থেকে বেশি, তারে বলে লং বোনস। এক্সাম্পল দাও। আচ্ছা এক্সাম্পল বাদ দাও, বলো এটা কি লং বোন? টিবিয়া কি লং বোন? লং বোন। ফিমার কি লং বোন? লং বোন। মেটাটার্সাল বোন কি লং বোন নাকি শর্ট বোন? হ্যাঁ, দেহ নাই মানে? দেহ নাই মানে কি? এটা কি, এটা কি লং বোন নাকি শর্ট বোন বলো? লং বোন কেন? কারণ এটা দৈর্ঘ্য প্রস্থের থেকে বেশি, দ্যাটস ওয়াই এটা লং বোন। এটা কিন্তু লং বোন, এটা শর্ট বোন বলা যাবে না, ঠিক আছে? শর্ট বোন মানে কি, দৈর্ঘ্য প্রস্থ যদি কাছাকাছি হয়। যেমন এক্সাম্পল, কার্পাল অ্যান্ড টার্সাল বোনস। দেখো কার্পাল বোনসের অবস্থা দেখো, আর টার্সাল বোনসের অবস্থা দেখো। দেখো এই যে টার্সাল বোনস, দৈর্ঘ্য আর প্রস্থ প্রায় কি সমান। নেভিকুলারের ক্ষেত্রেও কি দৈর্ঘ্য আর প্রস্থ প্রায় কি সমান। তাই এগুলারে কি বলে? কার্পাল আর টার্সাল বোনসে কি বলে? শর্ট বোনস। ফ্ল্যাট বোনস কাকে বলে? ফ্ল্যাট বোনস, ফ্ল্যাট বোনস কাকে বলে বলো তো?
ফ্ল্যাট বা চাপা অস্থি কারা কারা? কার্পালের মধ্যেও নেভিকুলার আছে। কার্পালের মধ্যে একটা, শোনো, কার্পালের মধ্যে একটা বোনসের নাম আছে লুনেট। ভাইয়া চাঁদ দেখতে নৌকার মতো না? চাঁদ দেখতে কি? আচ্ছা স্ক্যাফয়েড, হ্যাঁ সরি সরি ভুলে ভুলে বলছি, স্ক্যাফয়েড। স্ক্যাফয়েডও ভাইয়া, স্ক্যাফয়েড শেপও হইলো নেভিকুলার শেপ, কথা বুঝতে পারছো? স্ক্যাফয়েড শেপটাও কি ভাইয়া? নেভিকুলার শেপ, কথা বুঝতে পারছো? পেট যার পেট অনেক শুকায় গেছে, তার পেটটা দেখবা নৌকার মতো হয়ে যায় না, ওটা বলে স্ক্যাফয়েড অ্যাবডোমেন, কথা কি বুঝতে পারছো? সো এটা বলে নেভিকুলার শেপ, এটা লুনেট হইব না, লুনেট চাঁদের মতো। যাই হোক, তো ওই স্ক্যাফয়েডের আরেকটা নামই হইলো কি বলতো? নেভিকুলার। আচ্ছা যাই হোক, এরপর শোনো, ফ্ল্যাট বোনস ভাই, স্টার নাম কি ফ্ল্যাট বোন নাকি না বলো তো? স্টার নাম ফ্ল্যাট বোন। ভাই ক্ল্যাভিকল কি লং বোন নাকি ফ্ল্যাট বোন? লং বোন। ক্ল্যাভিকল কিন্তু একটা অ্যাটিপিক্যাল লং বোন, ঠিক আছে? কেন বলে দিছি, ঠিক আছে? আচ্ছা, ইররেগুলার বোন মানে কি ভাইয়া? যেগুলার কোনো শেপ নাই, পার্টিকুলার শেপ নাই, কথা কি বুঝতে পারছো? যেমন ভাইয়া স্ক্যাপুলা কি? ইররেগুলার বোন। স্ক্যাপুলার কোনো পার্টিকুলার কি নাই, শেপ নাই। এই যে দেখো স্ক্যাপুলা, এটা হলো স্ক্যাপুলা। ওফো, এটা হলো স্ক্যাপুলা। ট্রায়াঙ্গুলার শেপ তোমার শুধু স্ক্যাপুলার এই পার্টটা, কিন্তু এই স্পাইন সহ এটা কি? স্ক্যাপুলার স্পাইন কি স্ক্যাপুলা বোনসের পার্ট না? স্ক্যাপুলার তো স্পাইন তো স্ক্যাপুলার বোনসের পার্ট, তাহলে স্পাইন সহ পুরা বোনটার তুমি পার্টিকুলার কোনো শেপ পাইতেছো না, তাই এটা কি বলবা? একটা ইররেগুলার বোন। হিপ বোন একটা কি বোন? ইররেগুলার বোন, কথা বুঝতে পারছো? ভাই দাও, হিপ বোনরে কয়টা বোনস হিসেবে কাউন্ট করবা? তিনটা নাকি একটা? একটা। তিনটা বোনস আগে ছিল, এখন কয়টা? একটা। অ্যাডাল্টের মধ্যে তিনটা বোনস ফিউশন হয়ে যায়, ইলিয়ামিশিয়াম ফিউশন, ইলিয়ামিশিয়াম পিউবিস ফিউশন হয়ে একটা বোনস তৈরি হয়, কথা কি বুঝতে পারছো? এটা ইরেগুলার বোন। ভার্টিব্রা কি হবে? ইরেগুলার বোন, কারণ ভার্টিব্রার আর্চ টার্চ দিয়া, ভার্টিব্রার কোনো পার্টিকুলার কি নাই বলো? শেপ নাই। সো ভার্টিব্রা হলো কি বোনস? ইরেগুলার বোনস। এটা আর্চ টার্চ দিয়া, এটা কোনো পার্টিকুলার শেপ নাই, ইরেগুলার বোনস গেল। নিউম্যাটিক বোনস কি কি আছে, কে কে বলবা বলো? ম্যাক্সিলা বলছে, গুড। স্ফেনয়েড বলছে আরেকজন, গুড। ফ্রন্টাল বলছে, নাইস। তারপর চারটাই, চারটা কই হইছে? আরেকটা কই? এথময়েড, নাইস। আরেকটা বোনস আছে টেম্পোরাল বোনস। কেন টেম্পোরাল বোনস হবে ভাইয়া? কারণ আমি বলছিলাম টেম্পোরাল বোনসের ম্যাস্টয়েড যে পার্টটা আছে, এই ম্যাস্টয়েড পার্টের মধ্যে বায়ুকুঠুরি থাকে, ম্যাস্টয়েড পার্টের মধ্যে বায়ুকুঠুরি থাকে বলছিলাম না? সো টেম্পোরাল বোনও কিন্তু একটা নিউমেটিক বোন। এটা নিউ ইনফরমেশন, মানে নিউ না, আগেই ছিল, তোমাদের বলা হয় না আর কি, বুঝতে পারছো? সো টেম্পোরাল বোনসও কি ভাইয়া? একটা নিউম্যাটিক বোনস। মনে রাখবা এগুলা, এগুলা মনে রাখো, মনে রাখো। আচ্ছা, তোমাদের কিন্তু বোনস পার্টটা শেষ, প্র্যাকটিক্যাল পার্ট কিন্তু শেষ। এখন যতটুকু পারি আমি রিল্যাক্সে এটা পার্টটা পড়াবো, কথা কি বুঝতে পারছো? যতটুকু শেষ হবে না ততটুকু রেকর্ডেডে চলে যাবে, কথা কি বুঝতে পারছো? যত না চ্যাপ্টার রেডিই থাকবো। মেইনলি ভাইয়া ক্লাস কেন নেওয়া? এই প্র্যাকটিক্যাল পার্টগুলোর জন্য নেওয়া, ঠিক আছে? থিওরিটিক্যাল পার্ট এগুলো তুমি বাসায় যাইও দেখতে পারো, এগুলো কোনো ব্যাপার না, কথা বুঝতে পারছো? এগুলো নর্মাল, কথা কি বুঝতে পারছো? প্র্যাকটিক্যাল পার্টটাই মেইন। এখন শুনো, অস্থি টিস্যু এটা কি যোজক টিস্যু নাকি অন্য টিস্যু? এটা কি? এটা একটা যোজক টিস্যু ভাইয়া, এপিথেলিয়াল টিস্যু না যোজক টিস্যু? অবভিয়াসলি এটা একটা যোজক টিস্যু। যোজক টিস্যু যদি হয় তাহলে ভাইয়া ম্যাট্রিক্স কি বেশি থাকবে না সেলস বেশি থাকবে? যোজক টিস্যু যদি হয় তাহলে ম্যাট্রিক্সের পরিমাণ বেশি থাকবে না সেলসের পরিমাণ বেশি থাকবে? তুমি কি মানে ম্যাট্রিক্সের পরিমাণ যদি বেশি থাকে ওটার কি বলে? যোজক টিস্যু। সেলসের পরিমাণ বেশি থাকলে ওটার কি বলে? এপিথেলিয়াল টিস্যু। আচ্ছা, তাহলে ম্যাট্রিক্সের পরিমাণ অবভিয়াসলি বেশি থাকবে, সেলসের পরিমাণ কি থাকবে? কম থাকবে। ম্যাট্রিক্সের মধ্যে ভাইয়া দুই ধরনের পদার্থ পাইতে পারো, একটা হলো অর্গানিক কম্পাউন্ড আর একটা ইনঅর্গানিক কম্পাউন্ড। বলো তো ভাইয়া, অস্থির মধ্যে তুমি কি অর্গানিক কম্পাউন্ড বেশি পাবা নাকি ইনঅর্গানিক কম্পাউন্ড বেশি পাবা? ইনঅর্গানিক কম্পাউন্ড বেশি পাবা। কারণ কি বলো? ক্যালসিয়াম। অস্থির মধ্যে ম্যাক্সিমাম পার্টি হলো ক্যালসিয়াম সল্টরা গঠন করে। ক্যালসিয়ামের সল্টগুলো অনেক হার্ড হয়। যেমন ভাইয়া ক্যালসিয়াম কার্বোনেটকে তোমরা কি বলো? চুনা পাথর, মানে কি এটা হার্ড। ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বোনেট, এই যে লবণগুলো আছে, এই ক্রিস্টালগুলো অনেক কি হয়? শক্ত হয়, কথা কি বুঝতে পারছো? এবং বোনস মোস্টলি এই ক্যালসিয়াম সল্টগুলো দিয়েই বোনসের ম্যাট্রিক্স তৈরি, কথা কি বুঝতে পারছো? সো এগুলারে তুমি বলবা কি? এগুলারে বলবা অজৈব পদার্থ হলো 60% থাকে। এখানে কি থাকে দেখো তো? ক্যালসিয়াম সল্টস থাকে, দেখো। ওফো, হ্যাঁ ক্যালসিয়াম সল্টস থাকে, ক্যালসিয়াম কার্বোনেট। কি কি সল্ট থাকে এটা দেখে নাও। ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বোনেট, ক্যালসিয়াম ক্লোরাইড। আর ম্যাগনেসিয়াম কি?
ফসফেট। এই সল্টগুলো ভাইয়া পড়তে হইব, নিচের কোনটি থাকে না এটা আসবে, ঠিক আছে। আচ্ছা জৈব পদার্থের মধ্যে কি থাকে ভাইয়া? কোলাজেন ফাইবার থাকে। এই যে ভাইয়া ক্যালসিয়াম সল্টগুলো তো পাথর নাকি, এই শোনো না, ক্যালসিয়াম সল্টগুলো তো পাথর নাকি, ধরো এখানে একটা পাথর আছে, এখানে একটা পাথর আছে, এখানে একটা পাথর আছে, এই পাথরগুলা একসাথে লাইগা থাকার জন্য বা ভাইয়া একটা প্ল্যাটফর্ম দরকার না, একটা সুতা দরকার না? তাহলে একটা সুতা থাকবে, এই সুতাটা এইভাবে আসবে, মানে পেঁচায় না, এটা একটা প্ল্যাটফর্ম তৈরি করে আশেপাশে, কথা বুঝতে পারছো? যার উপরে হলো পাথরগুলা কি থাকে বলো তো? বসে থাকে। তাহলে এই সুতাটার নাম কি হবে বলো তো? কোলাজেন ফাইবার। কেন ইলাস্টিন না? বোনস কি ইলাস্টিক হইতে চাও তুমি, নাকি টাফ বানাইতে চাও? টাফ বানাইতে, বোনসও তো আর ইলাস্টিক বানায় লাভ নাই, তাই না? তাহলে ভাইয়া কোলাজেন ফাইবার মোস্টলি থাকে। এখানে একটা প্রোটিন থাকে, প্রোটিনের বলে অসেইন। এই যে অসেইন প্রোটিনটা, এটা আমরা কোন চ্যাপ্টারে পড়ছি এটা বলো? সেল কেমিস্ট্রিতে আমরা পড়ছি। কন্ড্রিন হইলো তরুণাস্থিতে থাকে, অসেইন কি থাকে? অস্থিতে থাকে। কি বসছিলা? হ্যাঁ হ্যাঁ, প্রোটিনের ওইখানে পড়ছিলা। কি প্রোটিন ছিল এটা? সরল প্রোটিন নাকি জটিল প্রোটিন না যৌগিক প্রোটিন? সরল প্রোটিন, জটিল কি জানি, সরল প্রোটিন, কনজুগেটেড প্রোটিন, আর হলো ডিরাইভ প্রোটিন। তো যাই হোক, এটা ছিল সরল প্রোটিনের উদাহরণ। আচ্ছা বলো তো, কার্বোহাইড্রেটও থাকে খুবই অল্প, ঠিক আছে, লিপিডও থাকে খুবই অল্প। সেলস 3 ধরনের থাকে, একটা হলো অস্টিওক্লাস্ট। বলো তো অস্টিওক্লাস্ট কি ধরনের সেল? বলো অস্টিওক্লাস্ট কি ধরনের সেল? বলো তো, ঐশী বলো, ঐশী পারবে, ভাষা টিচার পড়াইছে এরা। ঐশী বলো, অস্টিওক্লাস্ট কি ধরনের সেল? বলো। ঐশী ঘুম থেকে ওঠো, ঐশী ঘুম থেকে ওঠো, নাকি তোমার আম্মু ক্লাস করতেছে? আল্লাহ জানে, ঠিক আছে। আচ্ছা কে পারবা বলো তো ভাইয়া? বলো তো অস্টিওক্লাস্ট কোন ধরনের সেল? নাফিম পারবে। ম্যাক্রোফেজ, ঠিক আছে। আচ্ছা বলো তো, যে যোজক টিস্যুতে যে ম্যাক্রোফেজ থাকে, ওই ম্যাক্রোফেজটার নাম কি? বোনসে যে ম্যাক্রোফেজ থাকে ওটার নাম অস্টিওক্লাস্ট, আর যোজক টিস্যুতে যে ম্যাক্রোফেজ থাকে ওটাকে বলে হিস্টিওসাইট। সায়রা কিন্তু ফর্মে আছে, বুঝছো? বুঝা যাইতেছে না, বাট আছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তারপর আসো অস্টিওব্লাস্ট। অস্টিওব্লাস্ট মানে কি বলো তো ভাইয়া? এটা স্টেম সেল থেকে আসে, স্টেম সেল। এই স্টেম সেল হলো আগে কি কিসে কনভার্ট হয়? অস্টিওব্লাস্ট। তারপরে কিসে কনভার্ট হয় বলো তো? অস্টিওসাইট। অস্টিওসাইট হলো ম্যাচিউর বোন সেল, আর অস্টিওব্লাস্ট কি বলো তো? ইমম্যাচিউর বোন সেল। কথা কি বুঝতে পারছো? ওকে। আচ্ছা স্টেম সেল, বোনসের ভাইয়া, যেমন আমাদের রক্ত তৈরিকারী স্টেম সেলগুলোরে কি কই? হেমাটোপয়েটিক স্টেম সেল, বোন মেরোতে যেটা থাকে। আচ্ছা তেমনই ভাইয়া বোন তৈরিকারী স্টেম সেলরে কি বলি জানো? অস্টিওপ্রোজেনিটর সেল। কি বলে ভাইয়া? অস্টিওপ্রোজেনিটর সেল। বলো, অস্টিওপ্রোজেনিটর সেল আসলে এক ধরনের কি স্টেম সেল। আমার কি কথা বুঝতে পারছো? অস্টিওপ্রোজেনিটর সেল আসলে কি এক ধরনের স্টেম সেল। যেমন বোন ম্যারোতে যে স্টেম সেল থাকে ওটারে আমি কি বলি? হিমাটোপয়েটিক সেল, হিমাটোপয়েটিক স্টেম সেল। তেমনি বোন তৈরিকারী স্টেম সেলরে কি বলি? অস্টিওপ্রোজেনিটর সেল। কথা কি বুঝতে পারছো? অস্টিওপ্রোজেনিটর সেল কি সেলসের মধ্যে আনছি আমি? আনছি? আনি নাই। এটা কি, এটা কেন আনি নাই বলো তো? কে বলতে পারবা দেখি তো? এটা কি, তুমি তো আগে ক্লাস করছো, রেকর্ডেড ক্লাস, বলো তো, বলো কে কে বলতে পারবা? অস্টিওপ্রোজেনিটর সেল কিন্তু বোনসের সেলের মধ্যে নাই। কেন নাই? কারণ স্টেম সেল তাই, বাট এটার লোকেশনটা কই? এটা কি বোনসের মধ্যে থাকে নাকি কই থাকে? এটা পেরিঅস্টিয়ামে থাকে। কথা কি বুঝতে পারছো? দ্যাটস ওয়াই অস্টিওপ্রোজেনিটর সেলকে কি অস্টিওপ্রোজেনিটর সেল দিয়েছে। তাহলে তো আর দিলে তো আজমল স্যারের উপর তো আর কোনো কথা নেই, বুঝতে পারছো? পেরিঅস্টিয়ামে থাকে। যাই হোক, ভাবছি দেয় নাই, ভাবছি কনসেপচুয়াল রাজিন হয়ে যাব। যাই হোক, তারপরে শোনো, এত কনসেপচুয়াল হয়ে লাভ আছে? হ্যাঁ, ডাইরেক্ট মুখস্থ করে গিলা গিলা হইলো তোমার পাস করলেই তো হয়েছে, তাই না? তারপরে আসো, হ্যাঁ ওই আসলে ওইভাবে ক্লাস নেবে। এই দেখো শোনো, এটা কবিতা লিখো, এটা তোমার হইলো এই যে দেখো, এখানে হইলো অস্টিও, এখানে হইলো ব্লাস্ট। কি লেখে, কি বলবো? সি বলো তো, সি বি ও, সি দিয়ে কি ক্লাস্ট, বি দিয়ে কি ব্লাস্ট, ও দিয়ে এইটা, আর পোলা পয়েন্ট দেখো পিছনে, ওরে ভাই কি ক্লাস, ঠিক আছে? উদ্বাস এগুলোই হয়, বুঝতে পারছো? ঠিক আছে। আচ্ছা শুনো, এবার আসো অস্থি টিস্যু। ভাইয়া অস্থি টিস্যু 2 প্রকার, একটা হলো কম্প্যাক্ট বোন, একটা হলো নিরেট বোন। দেখো তো এখানে কোনটা কম্প্যাক্ট কোনটা নিরেট? দেখো এটা ফিমারের হেডের একটা ক্রস লঙ্গিটিউডিনাল সেকশন। বলো তো কোনটা? দেখো দেখো, দিস বোন হ্যাজ নো গ্যাপ ইন ইট। বোনসের যে এই টিস্যুটা আছে, এই টিস্যুটার কোনো কি নাই, গ্যাপ আছে
নাকি পুরা হোয়াইট? এটা পুরা হোয়াইট। এই বোনসটারে বলবা তুমি কি বোন? কম্প্যাক্ট বোন। কম্প্যাক্ট বোনের আরেকটা নাম হলো কর্টিক্যাল বোন। ওয়াই? কারণ কর্টেক্স মানে কি, যে কোনো অর্গানের বাইরের জিনিসটার কি বলে? কর্টেক্স। দেখো তো এই কর্টিক্যাল বোনটা কি বাইরের দিকে আছে, বাইরের দিকে আছে না ভিতরের দিকে আছে? বাহিরের দিকে আছে। বাইরের দিকে না, বাহিরের দিকে আছে, বুঝছো? তাহলে কর্টিক্যাল বোনটা যেহেতু বাইরের দিকে আছে তাই এটার নাম বলছে কর্টিক্যাল বোন অথবা কম্প্যাক্ট বোন। কর্টিক্যাল বোনের আরেকটা নাম কি বোন? কম্প্যাক্ট বোন। অন্যদিকে তুমি দেখো এইখানে কি ভাইয়া অনেক ছিদ্র ছিদ্র আছে না স্পঞ্জের মতো, তাই এই বোনসটা কি বলতো? স্পঞ্জি বোন। এই বোনসটা হলো স্পঞ্জি বোন। একটা জিনিস সবসময় মনে রাখবা, যত লং বোনস আছে সব লং বোনসের এপিফাইশিয়াল এন্ডে স্পঞ্জি থাকে। মানে আমি তোমারে বুঝাই, ধরো এটা একটা লং বোনস, সব লং বোনসের একই ফর্মুলা। সব লং বোনসের কি ফর্মুলা? একই ফর্মুলা। দেখো এটা লং বোনস, এটা হলো কি ভাইয়া? এপিফাইসিস। এপিফাইসিস মানে কি? দুইটা এন্ডের কি বলে বলো তো? এপিফাইসিস বলে না? মানে দুইটা এন্ড, বুঝতে পারছো তো? আপার এন্ড লোয়ার এন্ড, ঠিক আছে? মনে রাখবা এন্ডগুলোতে কি থাকে বলো তো? স্পঞ্জিবন থাকে। এন্ডগুলোতে কি থাকে? স্পঞ্জিবন থাকে। এন্ডগুলোতে থাকে স্পঞ্জিবন। আর মিডলে কি থাকে বলো তো? মিডলে থাকে কম্প্যাক্ট বোন। মিডলে কি থাকে? কম্প্যাক্ট বোন। মিডলে থাকে কম্প্যাক্ট বোন। আচ্ছা, এই কম্প্যাক্ট বোন মিডলে থাকে কম্প্যাক্ট বোন। এই কম্প্যাক্ট বোনের মাঝখানে এইখানে একটা গ্যাপ থাকে নাকি না? এই গ্যাপটার কি বলে? মেডুলারি ক্যাভিটি। এটার কি বলে? মেডুলারি ক্যাভিটি। যেখানে কি থাকে? অস্থি মজ্জা থাকে। আমার কি কথা বুঝতে পারছো? মেডুলারি ক্যাভিটি বলে। এটা কি ভাই জানো? সব লং বোনসের সেম পিকচার। সব লং বোনসের কি পিকচার? সেম পিকচার। দেখো উপরের দিকে থাকে স্পঞ্জি বোনস, ঠিক আছে? নিচের দিকেও থাকে স্পঞ্জি বোনস। মাঝখানে কম্প্যাক্ট বোন থাকে, কিন্তু কম্প্যাক্ট বোনের মাঝখানে কি থাকে? একটা ফাঁকা জায়গা থাকে। ওই ফাঁকা জায়গাটা কি বলে? মেডুলারি ক্যাভিটি। মেডুলারি ক্যাভিটির ভিতরে কি থাকে ভাইয়া বলো তো? বোন ম্যারো থাকে। কোন বোন ম্যারো থাকে বলো তো? হয় নাই, ইয়েলো বোন ম্যারো থাকে। ইয়েলো বোন ম্যারো থাকে। শিশুদের ক্ষেত্রে সবগুলো রেড থাকে, বাট অ্যাডাল্টদের ক্ষেত্রে মেডুলারি ক্যাভিটিতে কোন বোন ম্যারো থাকে? ইয়েলো। ইয়েলো মানে কি? বোন ম্যারো দুই প্রকার। বোন ম্যারো কয় প্রকার? দুই প্রকার। কি কি বলো তো ভাইয়া? এই বলো তো ঐশী, বোন ম্যারো কয় প্রকার? কি কি বলো না ঐশী, প্লিজ ব্রো। নাকি তুমি একসাথে বাসার টিচাররা আমার চালাইতেছো? বলো তো। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। আচ্ছা এটা বলতেছে, রাজিন ভাই এটা বলতেছে, দেখেন তো ঠিক আছে নাকি? ঠিক আছে। আচ্ছা বলো, এটা হলো ইয়েলো বোন ম্যারো, আরেকটা কি? রেড বোন ম্যারো। জানো ইয়েলো বোন ম্যারো মানে কি? বলো বলো তো। চর্বির কি কি কালার আছে কাফি? সাদা কালার আছে, আর কি কালার আছে? হলুদ কালার আছে। দুইটা কালার আছে চর্বির, একটা হলো সাদা আর কি? হলুদ। তো ইয়েলো বোন ম্যারো মানে ফ্যাট। ইয়েলো বোন ম্যারো মানে কি? ফ্যাট, মানে চর্বি। এটা আসলে কি? চর্বি। তোমরা কি ওই যে নলি খাইছো না? নলি, ওই যে তোমার গরুর যে নলি আছে, ওইটার মধ্যে যে জিনিসটা তুমি খাও ওইটারই বলে ইয়েলো বোন ম্যারো। ওটা চর্বি, আসলে চর্বি ছাড়া আর কিছু না, ঠিক আছে? তারপরে আসো রেড বোন ম্যারো মানে কি জানো? এখানে কি আছে রেড বোন ম্যারোতে? রেড বোন ম্যারোর কম্পোজিশন কি? ইট হ্যাজ হেমাটোপয়েটিক স্টেম সেলস। ইট হ্যাজ হেমাটোপয়েটিক স্টেম সেল। কিন্তু ভাই হেমাটোপয়েটিক স্টেম সেলের কালার কি লাল? না। কিন্তু ওইখানে যে এরিথ্রোব্লাস্টগুলো তৈরি হইতেছে, ওরা তো হিমোগ্লোবিন অ্যাকুমুলেট করতেছে। তো এরিথ্রোব্লাস্ট আর হেমাটোপয়েটিক স্টেম সেলের কি থাকে? একটা মিক্সচার থাকে। ওইটাতে কি বলে বলো তো? রেড বোন ম্যারো। রেড বোন ম্যারো কই থাকে? মেডুলারি ক্যাভিটিতে থাকে না। কোথায় থাকে? স্পঞ্জি বোনসের মধ্যে রেড বোন ম্যারো থাকে। স্পঞ্জি বোনসের ফাঁকা ফাঁকা জায়গায় কি থাকে বলো তো? রেড বোন ম্যারো থাকে। শুনো, মুরগির মাংসের হাড্ডিতে কোথায় থাকে? হ্যাঁ হ্যাঁ, মুরগির মাংস থাকে, বাট উই আর টকিং অ্যাবাউট হিউম্যানস। বুঝতে পারছো? যেটা আলাদা। হ্যাঁ, we're talking about humans, you know? আচ্ছা যাই হোক, তারপর আসো তোমার দেখো, হ্যাঁ মুরগির মাংস এখানে থাকে, যাই হোক। কিন্তু তোমার অন্য অন্য ম্যামালসের মধ্যে থাকে কিনা আই ডোন্ট নো, বাট হিউম্যানস ডু নট হ্যাভ, হিউম্যানস ডু নট হ্যাভ। হিউম্যান নাকি? হিউম্যানস না, শিট। আচ্ছা ঠিক আছে, শুনো শোনো। সো বিংস, যাই হোক, এখন শোনো, এই যে ভাইয়া স্পঞ্জি বোনসের মধ্যে কি থাকে বলো তো? রেড বোন ম্যারো থাকে। কথা বুঝতে পারছো? স্পঞ্জি বোনসের এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলোরে কি বলে জানো? যেখানে রেড বোন ম্যারো থাকে, ফাঁকা ফাঁকা জায়গাগুলো না মেডুলারি ক্যাভিটি বলা যাবে না, এটা বলে ম্যারো স্পেস। কি বলে ভাইয়া বলো তো? ম্যারো স্পেস। সো দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন মেডুলারি ক্যাভিটি অ্যান্ড
ম্যারোস্পেস। মেডুলারি ক্যাভিটি হলো মধ্যের যে ফুল ফাঁকা জায়গাটা, আর ম্যারোস্পেস মানে কি এই স্পঞ্জের মধ্যে যে ফাঁকা 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 যেগুলো আছে এগুলো কি বলে ম্যারোস্পেস। আরেকটা মনে রাখবা স্পঞ্জি বোনসের আরেকটা নাম আছে ক্যানসেলাস অস্থি। নাম কি ভাইয়া? ক্যানসেলাস অস্থি বা ট্র্যাবেকুলার অস্থি। আগে বলো এগুলো লেখা শেষ হয়েছে নাকি? দেখো দেখো একটু অ্যাবজর্ব করো, আগে অ্যাবজর্ব করো ভাইয়া। তাহলে বোনসের কাজের মধ্যে কি ফ্যাট স্টোরেজ থাকবে নাকি থাকবে না? অবশ্যই থাকবে। বোনসের কাজের মধ্যে ফ্যাট স্টোরেজ থাকবে, কারণ ইয়েলো বোন ম্যারোতে ফ্যাট স্টোরেজ। ভাইয়া যেখানেই ফ্যাট স্টোরেজ হয় ভাইয়া, ফ্যাট কি একটা সেল স্টোর করে নাকি ফ্যাট এমনি স্টোর হয় বলো তো? ফ্যাট হলো কে স্টোর করে? অ্যাডিপোস সেল ফ্যাট স্টোর করে। হোয়াট ইজ অ্যাডিপোস সেল? দেয়ার ইজ এ সেল ইন আওয়ার বডি যেটা দেখতে এইরকম, এবং এটার খালি একটা নিউক্লিয়াস থাকে আর বিশাল বড় সেল কি থাকে? ভ্যাকুল থাকে। এই বড় সেল ভ্যাকুলের মধ্যে কি থাকে বলো তো? ফ্যাট থাকে। আমার কথা কি বুঝতে পারছো? সো ফ্যাট স্টোরিং সেলকে কি বলে বলো তো? অ্যাডিপোস সেল। কথা বুঝতে পারছো? ইভেন আমাদের স্কিনের নিচে যে তোমার ফ্যাট থাকে সাবকিউটেনাস ফ্যাট, ওই ফ্যাট ইস মানে যেখানেই ফ্যাট স্টোর হবে ওইখানেই কি থাকবে? অ্যাডিপোস সেল থাকবে। আমার কি কথা বুঝতে পারছো? তো অস্টিওব্লাস্টে তো চিনো তাই না? অস্টিওব্লাস্ট একটা হরমোন তৈরি করতে পারে, হরমোনের নাম হলো অস্টিওক্যালসিন। নাম কি ভাইয়া বলো তো? অস্টিওক্যালসিন। অস্টিওক্যালসিন কি করতে পারে জানো? অস্টিওক্যালসিন এই ফ্যাটটারে কিসে কনভার্ট করতে পারে জানো? গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় ফ্যাটটারে কিসে কনভার্ট করতে পারে বলো তো? গ্লুকোজে কনভার্ট করতে পারে। কোন হরমোন ভাইয়া? নাম কি? অস্টিওক্যালসিন সিক্রেটেড বাই অস্টিওব্লাস্ট। এখন বুঝো তাহলে ভাইয়া অস্টিওক্যালসিন তোমার বইয়ে কি লেখছে জানো? চর্বি ও চিনির ভারসাম্য রক্ষা করে। কেমনে করে বুঝতে পারছো? কারণ এটা কি যখন নাকি আমাদের বডিতে ব্লাড গ্লুকোজ কমে যায় তখন এই যে তোমার বোন ম্যারোর মধ্যে যে ফ্যাট আছে, মেডুলারি ক্যাভিটিতে যে ফ্যাট আছে, এই ফ্যাটের মধ্যে কি অ্যাডিপোস টিস্যু আছে না? মানে ফ্যাট মানে কি? অ্যাডিপোস টিস্যু মানে এইখানেই তো সেলগুলো আছে, অ্যাডিপোস সেলগুলো আছে নাকি? কথা বুঝতে পারছো? তো বোন ম্যারোর এই মেডুলারি ক্যাভিটিতে যে ফ্যাটগুলো আছে এই অ্যাডিপোস সেলের মধ্যে স্টোরড, এই ফ্যাটগুলো ভাইঙা কি হওয়া শুরু করে বলো? গ্লুকোজ হওয়া শুরু করে। বাই উইচ প্রসেস? গ্লুকোনিওজেনেসিস। কিভাবে ফ্যাট ভাইঙা গ্লুকোনিওজেনেসিস মানে গ্লুকোজ হয় বলো? গ্লিসারল ফ্যাটি অ্যাসিড, তো গ্লিসারল থেকে হচ্ছে আপনার গ্লুকোজ। ফ্যাট ভাইঙা হলো ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, তারপরে ফ্যাটি অ্যাসিড থেকে ফ্যাটি অ্যাসিড থেকে না, গ্লিসারল। হ্যাঁ, গ্লিসারল থেকে কি? ফ্যাট গ্লিসারল থেকে কি? গ্লিসারল কি অ্যালকোহল? অ্যালকোহলরে জারণ করলে কি পাওয়া যায়? গ্লিসারলডিহাইড পাওয়া যায়। গ্লিসারলডিহাইডের 3 নম্বর কার্বন একটা ফসফেট লাগাইলে কি পাওয়া যায়? গ্লিসারলডিহাইড 3 ফসফেট। আর গ্লিসারলডিহাইড 3 ফসফেট দুই অণু থেকে এক অণু কি হয়ে যায়? ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। পরে গ্লিসারলডিহাইড ডাইহাইড্রক্সি অ্যাসিটোন মিলে কি তৈরি হয়? ফ্রুক্টোজ 1,6 বিশ ফসফেট থেকে একটা ফসফেট ভাঙলে কি তৈরি হয়? ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 6 ফসফেট। বুঝতে পারছো? তো যাই হোক এখন দেখো তাহলে ভাইয়া এটা হলো অস্টিওক্যালসিনের কাজ। তাহলে ভাইয়া শুনো, বোন ম্যারো দুই প্রকার, ইয়েলো আর রেড। ইয়েলোর মধ্যে হলো ফ্যাট। হ্যাঁ ভাইয়া বলো কি? আপনি কি বলছেন? অস্টিওক্যালসিন অ্যাডিপোস সেল থেকে রিলিজ হয়? না, অস্টিওক্যালসিন ইজ সিক্রেটেড বাই অস্টিওব্লাস্টস। অস্টিওব্লাস্ট বলছি। বুঝতে পারছো? অ্যাডিপোস সেল থেকে ক্যান সিক্রেট হবে? অ্যাডিপোস সেল হলো কি করে? শুধু ফ্যাটটা স্টোর করে। অস্টিওক্যালসিন হলে এই ফ্যাটের উপরে কাজ করে এটা কি করে? গ্লুকোজ বানায় ব্লাডে দেয়। কথা কি বুঝতে পারছো? যাই হোক, অস্টিওসাইট একটা ইনঅ্যাক্টিভ সেল। মানে বুঝো, অস্টিওব্লাস্ট হলো বোনসের অ্যাক্টিভ সেলটা কি বলে জানো? বোনসের 2টা সেল থাকে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা লেখা শেষ হয়েছে ভাইয়া বলো তো? বোনসে ভাইয়া 2টা সেল থাকে। 2টা সেল হলো ব্যালেন্স মেনটেন করে। একটা হলো অস্টিওক্লাস্ট, আরেকটা হলো কি? অস্টিওব্লাস্ট। তো অস্টিওব্লাস্ট কি করে জানো? বোনসে ক্যালসিয়াম জমায়। কি করে? ক্যালসিয়াম জমায়, ক্যালসিয়াম সল্টগুলো জমায়। অর্থাৎ রক্ত থেকে ক্যালসিয়াম নিয়ে বোনসে কি করে? ডিপোজিট করে। রক্ত থেকে ক্যালসিয়াম নিয়ে বোনসে ডিপোজিট করে কোন সেল? অস্টিওব্লাস্ট। আর অস্টিওক্লাস্ট কি ম্যাক্রোফেজ না? ও হলো বোনসরে খায়। বোনস খাইলে কি হয়? বোনস ভাঙে। বোনস ভাঙলে ক্যালসিয়ামগুলো কি হয়? বোনস থেকে রক্তে রিলিজ হয়। সো ও হইলো কি করে বলো তো? ও হইলো ব্লাড থেকে বোনসে ক্যালসিয়াম নেয়। এই যে Ca2+, এটা কোথায় নেয়? বোনসে। আর অস্টিওক্লাস্ট কি করে বুঝছো? ও হইলো কি করে? বোনস হইলো খায়। বোনস খাইলে কি হয় ভাই বলো তো? বোনস খাইলে কি হয়? বোনস খাইলে ক্যালসিয়ামগুলো বোনস থেকে ব্লাডে রিলিজ হয়। কথা কি বুঝতে পারছো? সো ও হইলো বোনস থেকে ব্লাডে হইলো ক্যালসিয়াম রিলিজ করে। আমার কি কথা বুঝতে পারছো? আচ্ছা, দুইটার একটা ডেলিকেট ব্যালেন্স তোমার দরকার। অর্থাৎ অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি আর অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি কি হইতে হয়? সমান হইতে হয়। সমান না হইলে কি হয়? ধরো তোমার অস্টিওক্লাস্ট অ্যাক্টিভিটি নাই, অস্টিওব্লাস্ট আছে। অস্টিওব্লাস্ট যেই বোনসটা জমাইছে, মানে যেই ক্যালসিয়ামটা জমাইছে ভাইয়া,
এটা অনেক দিন পর যদি অনেক দিন একই অবস্থায় থাকে তাহলে বোনসগুলো ব্রিটল হয়ে যায়। ব্রিটল মানে বুঝছো, ভঙ্গুর হয়ে যায়। কারণ পুরানো হইতে হইতে ওইগুলো কী হয়ে যায় বলো তো, ভঙ্গুর হয়ে যায়। তাই তোমার বোনসগুলো প্রতিনিয়ত ফর্ম হয়, আবার প্রতিনিয়ত কি হয়, অল্প অল্প করে ফর্ম হয়, অল্প অল্প করে কি হয়, ডেস্ট্রয় হয়। এবং এই দুইটার মধ্যে কি দরকার, ব্যালেন্স দরকার। আমার কথা বুঝতে পারছো? ধরো তুমি অস্টিওব্লাস্ট দিয়ে তুমি বোনস জমাইতে থাকলা, তাহলে বোনস জমাইতে থাকলে বোনস জমতে থাকবে, কিন্তু ওই পুরানো বোনসগুলো কি রিপ্লেস হবে? কারণ কি অস্টিওক্লাস্ট খাচ্ছে না। তাহলে কি অস্টিওক্লাস্ট যদি পুরানো বোনসগুলো রিপ্লেস না হয় তাহলে বোনসগুলো কি হয়ে যায়, ব্রিটেল হয়ে যায়। আমার কি কথা বুঝতে পারছো? আচ্ছা, আর অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি যদি বেশি হয় তাহলে কি হবে, বোন ক্ষয় হবে। আমার কি কথা বুঝতে পারছো? বুঝতে পারছো? এটারে বলে বোন রিজর্পশন প্রসেস। বোন রিজর্পশন মানে কি, বোনস রিজর্পশন মানে হইলো বোন ভাঙা আবার বোন কি গড়া। সো এটার একটা ডেলিকেট ব্যালেন্স হইলো তোমার কি থাকে। এটা না হইলে বোনস ব্রিটেল, আইদার ব্রিটেল হবে নইলে কি হবে, ক্ষয় হবে। আমার কি কথা বুঝতে পারছো? হোয়াট অ্যাবাউট অস্টিওসাইট? অস্টিওব্লাস্টগুলো যখন বুড়া হয়ে যায় তখন এগুলো কি হয়ে যায়, অস্টিওসাইট হ্যাজ নো রোল। কথা কি বুঝতে পারছো? অস্টিওসাইট একটা ইনঅ্যাক্টিভ সেল, জাস্ট ওয়েটিং ফর ডেথ। কথা কি বুঝতে পারছো? অস্টিওসাইট একটা ইনঅ্যাক্টিভ সেল, জাস্ট ওয়েটিং ফর ডেথ, লাইক আস? নো। আচ্ছা, তারপরে আসো। আচ্ছা শোনো, এই এই বলো তো স্পঞ্জি বোনসের আরেকটা নাম কি? ট্র্যাবেকুলার বোনস অথবা ক্যান্সেলাস বোনস। ক্যান্সেলাস বোনস কেন বলে? কারণ দেখো এই স্পঞ্জি বোনসের মাঝখানে মাঝখানে ক্যান্সেল হইয়া ছিদ্র সৃষ্টি হয়েছে। বোন টিস্যু ক্যান্সেল হইয়া কি সৃষ্টি হয়েছে, ছিদ্র সৃষ্টি হয়েছে। এগুলো এই কারণে বলে ক্যান্সেলাস বোন। আচ্ছা, সেকেন্ডলি এটারে ট্র্যাবেকুলার বোনস কেন বলে? ট্র্যাবেকুলি মানে কি? এই ট্র্যাবেকুলি মানে কি বলো তো? এই কিটু মেডিহলিক হোল্ডার সুমাইয়া বলো, ট্র্যাবেকুলি মানে কি? ডিভাইডার। আমরা পড়ছিলাম অ্যালভিওলাসের ইরে কি বলে, ট্র্যাবেকুলি বলে না? ধরো এটা একটা অ্যালভিওলাস, এটা আরেকটা অ্যালভিওলাস, এটা আরেকটা অ্যালভিওলাস। দুইটা অ্যালভিওলাসের মাঝখানে যে পর্দাটা থাকে ওটার কি বলে বলো তো? ট্র্যাবেকুলা। জানি না পড়ছো কিনা। এই পড়ছো, কে কে পড়ছো হ্যান্ড রেজ করো তো, অনলাইনে হ্যান্ড রেজ করো, কে কে পড়ছো প্লিজ হ্যান্ড রেজ করো। আর কে কে পড়ছো ট্র্যাবেকুলা যে আছে? হ্যাঁ, ঐশী তো পড়বেই অবশ্যই। তারপরে আসো, তারপরে হ্যাঁ ওমায়মা পড়ছে, সারিকা পড়ে নাই না? সারিকা পড়ো নাই তুমি? ফার্স্ট হয়েছে সারিকা, পিডামো কেমনে বলো? ধরো 8, 9 হইলে পিডানো যাইতো। জারিন সুবা পড়ে নাই, কেমনটা লাগে? হুমায়রা রশিদ পড়ে নাই। আচ্ছা এনিওয়েজ, সারিকা তোমাকে আমি একটা কোশ্চেন আস্ক করছিলাম, তুমি অ্যান্সার দাও নাই। কি কোশ্চেন আস্ক করছিলাম তোমরা জানো? না ভাই, জানার প্রয়োজন নেই। কোশ্চেন প্র্যাকটিস করছে নাকি? অ্যান্সার তো দেয় না, মিউট করে বসে আছে, কি করবো বলো তো? এটা বেশি রুড হয়ে যায়। ঠিক আছে, তারপর আসো, এখন আসো, তারপর আসো। তোমার দেখো এটা হইলো ভাইয়া কি জানো, এটা হইলো ধরো এটা হইলো একটা বোনস, বোন টিস্যু। হ্যাঁ, এই বোনসের মাঝখানে স্পঞ্জের মাধ্যমে কি যে ম্যারো স্পেস থাকে না, ছিদ্র থাকে না, ছিদ্রটা কি বলে, ম্যারো স্পেস। এইখানে কি থাকে ভাইয়া, রেড বোন ম্যারো থাকে না, রেড বোন ম্যারো থাকে। ঠিক আছে, আচ্ছা ধরো এটা 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 এটা, তাহলে ভাইয়া দেখো এইখানে এইগুলারে বলে ট্র্যাবেকুলা। কথা কি বুঝতে পারছো? এই ডিভাইডারগুলারে কি বলে বলো তো? ট্র্যাবেকুলা বলে। আমার কি কথা বুঝতে পারছো? এই ডিভাইডারগুলারে কি বলে? ট্র্যাবেকুলা বলে। স্পঞ্জি বোনসের ইউনিট কি জানো? ট্র্যাবেকুলা। স্পঞ্জি বোনসের ইউনিট কি? ট্র্যাবেকুলা। নিরেট কম্প্যাক্ট বোনসের ইউনিট কি জানো? হ্যাভারশিয়ান সিস্টেম। পড়ছো জীবনে, নাম শুনছো? স্পঞ্জি কম্প্যাক্ট বোনসের ইউনিট হলো হ্যাভারশিয়ান সিস্টেম হ্যাজ নো রিলেশন উইথ স্পঞ্জি বোন। হ্যাভারশিয়ান সিস্টেম ইজ ওনলি রিলেটেড উইথ কি? কম্প্যাক্ট বোন। কথা কি বুঝতে পারছো? এই হ্যাভারশিয়ান সিস্টেম আমি পড়াবো। আচ্ছা এখন দেখো ভাইয়া, আমি যদি তোমাদের জিজ্ঞেস করি বলো তো তোমার বডিতে কোন কোন জায়গা থেকে তোমার রক্ত প্রডিউস হচ্ছে? কোন কোন জায়গা থেকে রক্ত প্রডিউস হচ্ছে? হিউম্যানাসের হেড, হিউম্যানাসের হেড, তোমার ফিমারের হেড। গুড গুড, হিউমারাসের হেড, ফিমারের হেড, তারপর আর যত ফ্ল্যাট বোন আছে সব। কারণ সব ফ্ল্যাট বোনে কি থাকে? সব ফ্ল্যাট বোনে স্পঞ্জ, সব ফ্ল্যাট বোন কি অস্থির। ভাইয়া তোমরা একটু বলো, তোমাদেরকে একটা কোশ্চেন করছি যে ধরো তোমার বডিতে কোন কোন বোনস থেকে রক্ত প্রডিউস হয় বলো তো? তোমার বডি থেকে কোন কোন বোনস থেকে রক্ত প্রডিউস হয়? জারিন সুবা বলবে এটা। বডির কোন কোন বোনস থেকে রক্ত প্রডিউস হয় বলো? আমরা জানি রক্ত প্রোডাকশন হয় কোন বোনস থেকে বলো? রেড বোন ম্যারো থেকে, রাইট? রক্ত প্রোডাকশন হয় রেড বোন ম্যারো থেকে। তাহলে বলো রেড বোন ম্যারো কই কই আছে? রেড বোন ম্যারো কোথায় আছে? দেখো রেড বোন ম্যারো কই আছে জানো? অল ফ্ল্যাট বোনসে আছে। সব ফ্ল্যাট বোন স্পঞ্জি প্রকৃতির। সব ফ্ল্যাট বোন কি প্রকৃতির? স্পঞ্জি প্রকৃতির। সো অল ফ্ল্যাট বোনসে আছে।
আর লং বোনসের আপার অ্যান্ড লোয়ার এন্ডে আছে। কথা কি বুঝতে পারছো? তাহলে লং বোনসের এপিফাইসিসে আছে। এপিফাইসিস মানে আপার অ্যান্ড লোয়ার এন্ড, লং বোনস এপিফাইসিস। সো এইখান থেকে তোমার কি হয় বলো, কি হয় বলো না, বলো। রেড বোন মেরো যেখানে থাকে সেখান থেকে কি স্টেম সেল থাকে, ওখান থেকে ব্লাড প্রডিউস হয়। কথা কি বুঝতে পারছো? আর ইয়েলো বোন মেরো কি করে, ফ্যাট দেয়, ফ্যাট। কথা কি বুঝতে পেরেছো? কি দেয় ভাইয়া বলো তো? ফ্যাট দেয়। দেখো তাহলে এটা হলো কাজ। দেখো রেড বোন মেরো, ইয়েলো বোন মেরো। বাই দ্য ওয়ে, বোন মেরোতে বিভিন্ন ক্ষতিকর ধাতু যেমন লেড, আর্সেনিক সঞ্চয় হয়। তোমরা কি পোলট্রির মুরগি খাও না ভাইয়া বলো তো? মনে হয় খাও না। তুমি মনে হয় দেশি মুরগি খাও। তোমরা দেশি মুরগি খাও, কারণ তোমরা বড় লোকের পোলাপান তো। জার্মান থেকে আগৃহীত। হ্যাঁ, বড় লোকের পোলাপাইনরা। আমি ভাই পোলট্রি খাই, বুঝতে পারছো? তো যাই হোক, পোলট্রির মধ্যে অনেক কি থাকে জানো, লেড থাকে। কথা কি বুঝতে পারছো? লেড, আর্সেনিক এগুলো খায়, কারণ কি এগুলো বোন মেরোতে যায় কি হয়, জমা হয়। কথা কি বুঝতে পারছো? তো যাই হোক, যারা গরিব তাদেরকে আল্লাহ হইলো এমনিতেই কি দিয়ে রাখে বলো তো, ইমিউনিটি দিয়ে রাখে। কথা বুঝতে পারছো? যাই হোক, এনিওয়েজ। আচ্ছা, তারপরে আসো শিশুদের ক্ষেত্রে সকল অস্থিতে লাল অস্থি মজ্জা থাকে, এটা তোমরা জানো। শিশুর পায়ে সকল অস্থি স্পঞ্জি প্রকৃতির। ইন অ্যাডাল্ট অল ফ্ল্যাট বোনস আর কি এপিফাইসিস অফ দ্য লং বোনস, স্ট্রাকচার অফ আ লং বোন। শোনো, এই দেখো বোনসের আবরণরে কি বলে বলো তো? পেরিওস্টিয়াম বলে। গুড। পেরিওস্টিয়াম ভাইয়া বোনসের সাথে তো লাগানো থাকতে হবে নাকি? নাকি এরকম লুজ করে পরাই দিবা? লুজ করে পরাই দিবা না, এটা গেঞ্জিটারে কি করবা, টাইট করতে হইব। তো গেঞ্জিটারে টাইট করতে হইলে এই পেরিওস্টিয়াম থেকে, বুঝছো, পেরিওস্টিয়াম থেকে কিছু ফাইবার্স বোনসের মানে টিস্যুর মধ্যে লাগা থাকে, মানে পেরিওস্টিয়ামরে বোনসের সাথে কানেক্ট করে রাখার জন্য। কথা কি বুঝতে পারছো? এই যে এরকম। ওকে, এই ফাইবারসগুলোর নাম কি জানো? শার্পেস ফাইবার। কি বলে ভাইয়া বলো তো? শার্পেস ফাইবার। বাংলায় বলে শার্পে তন্তু। কথা বুঝতে পারছো? শার্পের তন্তু কইলেও কইতাম, কি লেখছে? শার্পে তন্তু। কথা বুঝতে পারছো? তো শার্পেস ফাইবার বলে এগুলা, ঠিক আছে? ওকে, নাইস। তারপরে শোনো, আচ্ছা ভাইয়া বলো তো এন্ডোস্টিয়াম কই থাকে? এই দেখো পেরিওস্টিয়াম, তারপরে পেরিওস্টিয়ামের নিচে কি, এইখানে থাকে এন্ডোস্টিয়াম, তাই না? এখানে কি থাকে? এন্ডোস্টিয়াম। ঐশী ভাইয়া বলো তো, তাই না? বলো না। তোমার বাসার টিচার তো এইটাই দেখাইছিল, তাই না? আচ্ছা দেখো, এটা ভুল। এন্ডোস্টিয়াম কই থাকে? এন্ডোস্টিয়াম ইজ দ্য কাভারিং অফ মেডুলারি ক্যাভিটি। এন্ডোস্টিয়াম ইজ দ্য কাভারিং অফ, মানে মেডুলারি ক্যাভিটির এই জায়গায় হলো এন্ডোস্টিয়াম থাকে। দিস ইজ দ্য এন্ডোস্টিয়াম। বুঝতে পারছো? এই মেডুলারি ক্যাভিটির আবরণে কি থাকে বলো তো? এন্ডোস্টিয়াম থাকে। তাহলে পেরিওস্টিয়াম থাকে হইলো কি বোনসের বাইরে। পেরিওস্টিয়ামের সাথে বোনসের কানেক্ট করে রাখে কোন ফাইবার? শার্পেস ফাইবার। আর এন্ডোস্টিয়াম ইজ দ্য কাভারিং অফ মেডুলারি ক্যাভিটি। তার মানে ঐশী টিচার যা পড়াইছে তা কি ভুল? আচ্ছা যাই হোক, আমি জানি না পড়াইছে কি না, যাই হোক। তারপরে আসো ভাইয়া পেরিওস্টিয়ামের কিছু লেয়ার দেখো, এটা ইম্পর্টেন্ট। দেখো, এটা হলো বোন টিস্যু, এটা হলো পেরিওস্টিয়াম, এগুলো হলো সারফেস ফাইবার। ইমাজিন করতে পারতেছো? এইটুকু বোনস কাইটা নিয়ে দেখাইতেছি, ঠিক আছে? তাহলে দেখো, এটা হলো পেরিওস্টিয়াম, এটা হলো সারফেস ফাইবার সাদা সাদাগুলা, আর এগুলা কি হলুদগুলা কি ভাই বলো তো? বোন টিস্যু। আমার কি কথা বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা বলো? আচ্ছা নাইস, বুঝতে পারলে এবার নাইস। তাহলে বুঝতে পারলে তুমি একটু দেখো, পেরিওস্টিয়ামের বাইরে ফাইবার দিয়ে তৈরি, তাই না? পেরিওস্টিয়ামের বাইরের লেয়ারটা কি দিয়ে তৈরি? ফাইবার, মানে কোলাজেন ফাইবার দিয়ে তৈরি পর্দাটা। এই কারণে বাইরের লেয়ারে কি বলে ভাইয়া? ফাইব্রাস লেয়ার। ভিতরে সেলস থাকে, এই সেলসগুলোর নাম কি? অস্টিও প্রোজেনিটর সেল। আমি বলছিলাম না পেরিওস্টিয়ামে কি অস্টিও প্রোজেনিটর সেল থাকে? তাই ভিতরের লেয়ারে কি বলে ভাইয়া বলো তো? সেলুলার লেয়ার। তার মানে কি পেরিওস্টিয়ামে কি কোনো কোষ থাকে? ইয়েস, কোষ থাকে। পেরিওস্টিয়ামে কোষ থাকে, এগুলো কিন্তু তোমার বইয়ে লেখা আছে। পেরিওস্টিয়ামে কি কোষীয় স্তর থাকে। ভিতরের লেয়ার হলো অস্টিও প্রোজেনিটর সেল দিয়ে তৈরি, আর বাইরের লেয়ারটা কি ভাইয়া? ফাইবার দিয়ে তৈরি। আমার কি কথা? ফাইবার মানে কাভারিংটা দেয়, আর কাভারিংয়ের ভিতরে কি থাকে? অস্টিও প্রোজেনিটর সেল থাকে। ভাইয়া অস্টিও প্রোজেনিটর সেলগুলো জানি কিসে কনভার্ট হয়? এই দেখো, অস্টিওব্লাস্টে কনভার্ট হয়ে বোনসের উপরে চলে আসছে। কথা কি বুঝতে পারছো? এই যে কমলা কালার সেলগুলা কি বলো তো? অস্টিওব্লাস্ট। আর এই যে দেখো অদক্ষেপালা সেলগুলো, এগুলো কি? অস্টিওক্লাস্ট। কারণ কি অদক্ষেপ কার থাকে বলতো? সিউডোপড কার থাকে? ম্যাক্রোফেজের থাকে। অস্টিওক্লাস্ট যেহেতু, তাহলে অস্টিওক্লাস্ট হলো বোন খায়া খায়া কি করতেছে? ব্লাডে দিতেছে। আর অস্টিওব্লাস্ট হলো ব্লাড থেকে বোনস ক্যালসিয়াম এখানে জমাইতেছে। কথা কি বুঝতে পারছো? এগুলাই করতেছে। বাট এটা বুঝতে পারছো তো? পেরিওস্টিয়ামের তাহলে কয়টা লেয়ার থাকে ভাইয়া? দুইটা লেয়ার। একটা হলো কি লেয়ার ভাইয়া? একটু এসিটা ছাইড়া দিতে পারবা? একটা হলো ভাইয়া সেলুলার লেয়ার, আর একটা হলো কি? ফাইব্রাস লেয়ার। অস্টিও প্রোজেনিটর সেল থাকে। এবার আসো হ্যাভার্সিয়ান সিস্টেম কি ভাইয়া বলো তো? হ্যাভার্সিয়ান সিস্টেম হলো ভাইয়া, হ্যাভার্সিয়ান সিস্টেম কি জানো কাফি? হ্যাভার্সিয়ান সিস্টেম হলো ইউনিট অফ কম্প্যাক্ট বোন।
দেখো এই যে কম্প্যাক্ট বোন যে আমরা পড়ি, দেখো দিস ইজ দ্য কম্প্যাক্ট বোন, তাই না ভাইয়া? এটা কি কম্প্যাক্ট বোন না? এটাই তো কম্প্যাক্ট বোন, তাই না? দিস ইজ দ্য কম্প্যাক্ট বোন, ওকে। একদম বাইরের দিকে আছে কম্প্যাক্ট বোন, আর ভিতরের দিকে এটা হলো স্পঞ্জি দেখাইছে, ঠিক আছে? আচ্ছা, ও নো, কে আসছে এটা? ও নো ব্রো, ক্লাস শুরু তোমাদের। কিসের ক্লাস? আমি ওরিয়েন্টেশন শুরু। ওদেরকে লেগে ক্লাস শুরু হলো। সরি, ওরিয়েন্টেশন আমার। আর তো ওই না। এটা মানে কি আপনি চলে যাবেন? ভাই, কিছু টাকা পয়সা দিয়ে যান। আচ্ছা, তারপরে আসো, তুমি হোস্টেলে উঠছো? হোস্টেলে উঠছো সাদ? সাদ হোস্টেলে উঠছো? হ্যাঁ, হলের মধ্যে একটা রিকোয়েস্ট ছিল ক্লাস শেষে, বলবো না আপনাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। কোশ্চেন করবে কে তাহলে? কোশ্চেন করবে কে? হ্যাঁ, কোশ্চেন করবে কে? কিসের কোশ্চেন? আমি আরে বিপদে পড়ে যাবো, সাত গেলে গা। তোমার কোশ্চেন তোমার করে দিয়ে করা মনে রোস্টার করে, এই উইকে সুমাইয়া করবো, পরের উইকে তুমি করবো, আর ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা তারপরে আসো। দেখো এটা হলো কম্প্যাক্ট বোন, ওকে। এই কম্প্যাক্ট বোনের মধ্যে দেখো গোল গোল কিছু ইউনিট আছে, এটা একটা গোল ইউনিট, এটার বাইরে আরেকটা গোল ইউনিট, এটা একটা গোল ইউনিট। এই গোল গোল ইউনিটগুলোরে কি বলে বলো তো? এটা একটা হ্যাবারশিয়ান সিস্টেম, এটা আরেকটা হ্যাবারশিয়ান সিস্টেম, এটা আরেকটা হ্যাবারশিয়ান সিস্টেম। এগুলারে বলে কি? হ্যাবারশিয়ান সিস্টেম। আমার কি কথা বুঝতে পারছো? এবার হ্যাবারশিয়ান সিস্টেমরে তুমি নিয়ে আসো, একটা গোলরে নিয়ে আসো। দেখো এটার একটা গোল, একটা হ্যাবারশিয়ান সিস্টেম, বুঝতে পারছো? এই একটা হ্যাবারশিয়ান সিস্টেমের মাঝখানে কি থাকে দেখো তো? দেখো এই গোল ইউনিটের মাঝখানে কি আছে? দেখো তিনটা কালার দেখতে পাইতেছো, একটা লাল, নীল, আর কি কালার দেখতে পাইতেছো? লাল, নীল আর হলুদ। দেখো এখানে কি লাল, নীল আর হলুদ। লাল কালার দিয়ে আমি বুঝাই আর্টারি, নীল কালার দিয়ে বোঝায় ভেইন, হলুদ কালার দিয়ে কি বুঝায়? লিম্ফ। হলুদ কালার দিয়ে বোঝায় নার্ভ, সবুজ কালার দিয়ে বোঝায় লিম্ফ। সবুজ কালার দিয়ে বোঝায় না, আমার ইচ্ছা মতো না, এটা ইন্টারন্যাশনাল নিয়ম, এটা ইন্টারন্যাশনাল ট্রু। তুমি দেখো তোমার বইটা খুলে দেখো, লিম্ফ্যাটিক সিস্টেম কি কালার দিছে। বইয়ে তো সাদা কালার। যাও না, লিম্ফ্যাটিক সিস্টেম কি কালার দিছে? দাঁড়াও, এটা তোমার না, ওরে দেখাম, ও বেশি করতো। দেখো 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 দেখো, দাঁড়া, যদি পাস তাহলে কি করবি ক? কিছু করব না। যদি পাস তাহলে কি হবে? তুই আমার সারা পাই জীবন না, তাহলে সব কোশ্চেন যদি করে পাই দিবি। তাহলে নেক্সট এর মেজরিটি কি আমার? দেখো দেখো, এই যে সবুজ কালার দিয়ে দেখছেন তাহলে দেখছো? কি আমার? সবুজ কালার দিয়ে দিছে, সবুজ কালার, লিম্ফ হইলো সবুজ কালার। যাই হোক, তাহলে ভাইয়া দেখো এই মাঝখানে প্রত্যেকটা হ্যাবারশিয়ান সিস্টেমের মাঝখানে একটা নালী থাকে, এই নালীটা বলে হ্যাবারশিয়ান ক্যানাল। কি বলে? হ্যাবারশিয়ান ক্যানালের মধ্যে কি থাকে? আর্টারি, ভেইন, নার্ভ থাকে। আর্টারি, ভেইন, নার্ভ। তাহলে ভাইয়া দেখো এইটা হলো হ্যাবারশিয়ান ক্যানাল, আর এই হ্যাবারশিয়ান ক্যানালের মধ্যে কি থাকে? আর্টারি, ভেইন, নার্ভ। এবার দেখো এই হ্যাবারশিয়ান ক্যানালের মধ্যে দেখো এখানে ব্যান্ডস অফ মানে টিস্যু থাকে, বনি টিস্যু থাকে। বনি টিস্যু মানে বুঝছো? ধরো এটা হলো ক্যানাল, তাই না ভাইয়া? এই ক্যানালের বাইরে না, এই ধরো এক লেয়ারের একটা বনি টিস্যু আছে, ধরো এইটুকু একটা বনি টিস্যুর লেয়ার এরকম গোল করে তৈরি হয়েছে, কথা বুঝতে পারছো? তারপরে এর বাইরে আরেকটা বনি টিস্যুর লেয়ার। বনি টিস্যু মানে বুঝছো তো? বোনস। আচ্ছা ভাই, বনি টিস্যু কী দিয়ে তৈরি হয় বলো তো? কোলাজেন ফাইবার। ম্যাট্রিক্সটা কী দিয়ে তৈরি হয়? কোলাজেন ফাইবার থাকবে, কোলাজেন ফাইবার থাকবে, আর কি থাকবে বলো তো? এখানে কোলাজেন ফাইবার থাকবে, আর কি থাকবে? ক্যালসিয়াম সল্ট থাকবে। তার মানে কোলাজেন ফাইবার থাকবে, আর কোলাজেন ফাইবারের মধ্যে এরকম জায়গায় জায়গায় কি থাকবে? ক্যালসিয়াম সল্ট থাকবে। যার কারণে এই জিনিসটা কি হবে বলো তো? এই টিস্যুটা কি হবে বলো তো? অনেক শক্ত হবে। আমার কি কথা বুঝতে পারছো? কিন্তু তুমি কি বুঝতে পারতেছো যে এগুলা লেয়ারে লেয়ারে থাকে? লেয়ারে লেয়ারে মানে ধরো এইখানে বাইরে আরেকটা বনি টিস্যুর লেয়ার, এখানে বাইরে আরেকটা বনি, মানে এতটুকু একটা বনি টিস্যুর লেয়ার, এতটুকু আরেকটা বনি টিস্যুর লেয়ার। কথা কি বুঝতে পারছো? তো এরকম লেয়ারে লেয়ারে কি থাকে? বনি টিস্যুর লেয়ার থাকে। প্রত্যেকটা লেয়ারকে বলে ল্যামেলা। ল্যামেলা মানে কি? লেয়ার। ল্যামেলা শব্দের অর্থ কি? লেয়ার। কথা কি বুঝতে পারছো? যেমন আমি তোমার একটু দেখাই, এটা হইলো এক লেয়ার, দেখো এখান থেকে এই পর্যন্ত এটা হলো একটা ল্যামেলা, এখান থেকে এই পর্যন্ত এটা হলো কি সেকেন্ড ল্যামেলা, বুঝতে পারছো? তারপর এরকম থার্ড ল্যামেলা। এরকম এর একটা হ্যাবারশিয়ান সিস্টেমে কয়টা ল্যামেলা থাকে জানো? 15টা। 5 থেকে 15টা ল্যামেলা থাকে। 5 থেকে 15টা ল্যামেলা থাকে। কথা বুঝতে পারছো? একটা হ্যাবারশিয়ান সিস্টেমে লেখা আছে না, 5 থেকে 15টা ল্যামেলা থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হইলো বোনের টিস্যুর মধ্যে ম্যাট্রিক্স আর ল্যামেলার অবস্থান আমি ক্লিয়ার করছি। আমি বলছি এই ল্যামেলাগুলো কি দিয়ে তৈরি ভাইয়া? এরকম গোল গোল কোলাজেন ফাইবার থাকে, আর এই কোলাজেন ফাইবারের উপরে কি থাকে? সল্ট থাকে। এই সল্ট দেওয়া হলো ল্যামেলা তৈরি হয়। কথা বুঝতে পারছো? কিন্তু এখানে কি শুধু ম্যাট্রিক্স দিলেই হবে? সেল কম্পোনেন্ট দিতে হবে না? সেল কম্পোনেন্ট তো আছে। তাহলে দেখো দুইটা ল্যামেলার জাংশনে দেখো অস্টিওসাইট থাকে। দেখো এটা একটা ল্যামেলা, এটা আরেকটা ল্যামেলা। দুইটা ল্যামেলার জাংশনে কি থাকে বলো তো?
অস্টিওসাইট থাকে, ঠিক আছে? বাই দ্য ওয়ে একটা ল্যামেলা আবার আরেকটা ল্যামেলার সাথে বিভিন্ন ক্যানাল দিয়ে কানেক্টেড, দেখছো এরকম ক্যানাল দিয়ে কানেক্টেড না? আচ্ছা এই ক্যানালগুলোর নাম কি? দেখো ধরো এটা একটা ল্যামেলা, এটা একটা ল্যামেলা, এটা আরেকটা ল্যামেলা, কথা কি বুঝতে পারছো? এই দুইটা ল্যামেলার মাঝখানে ধরো এরকম ক্যানাল আছে, ঠিক আছে? এই ক্যানালটারে বলে ক্যানালিকুলি। ক্যানালটারে কি বলে? ক্যানালিকুলি মানে ছোট ক্যানাল। কারণ কি জানো, বড় ক্যানালের নাম তুমি দিয়ে দিছো, হেভারসিয়ান ক্যানালের নাম তুমি দিয়ে দিছো। হেভারসিয়ান ক্যানালের মধ্যে কি থাকে? ভেইন আর্টারি, ওটা নাম দিয়ে দিছো, তাই এটার নামও ক্যানাল দিতে পারবে না, এটা কি দিবা? ক্যানালিকুলি। আচ্ছা তাহলে দেখো এইখানে ধরো একটা অস্টিওসাইট আছে, এইখানে আরেকটা অস্টিওসাইট আছে, দুইটা অস্টিওসাইটের থেকে কি বেরোয়? সাইটোপ্লাজমিক প্রজেকশন বেরোয়। সাইটোপ্লাজমিক প্রজেকশন মানে তো বুঝোই, সাইটোপ্লাজমিক প্রজেকশন মানে এই যে এরকম ধরো এই অস্টিওসাইট, এটার সাইটোপ্লাজমটা বাড়ছে বাইরে এখানে আসছে, এটা আরেকটা অস্টিওসাইটের সাইটোপ্লাজমের সাথে কানেক্ট করছে, কথা কি বুঝতে পারছো? এটারে বলে সাইটোপ্লাজমিক প্রজেকশন। তাহলে বলো তো ভাইয়া ক্যানালিকুলির মধ্যে কি থাকে ভাইয়া বলো তো? অস্টিওসাইটের কি থাকে? সাইটোপ্লাজমিক প্রজেকশন থাকে, কথা কি বুঝতে পারছো? তাহলে ক্যানালিকুলি কার পার্ট? ক্যানালিকুলি কি কোনো সেলুলার পার্ট নাকি ক্যানালিকুলি জাস্ট একটা ক্যানাল যাওয়া মানে একটা কানেকশনের জন্য জাস্ট একটা ক্যানাল, শক্ত একটা ক্যানাল, কথা বুঝতে পারছো? আর ওই ক্যানালের মধ্যে সাইটোপ্লাজমিক কানেকশনটা হলো কি তোমার সেলুলার পার্ট। আমার কি কথা বুঝতে পারছো? এই যে দেখো ভাইয়া, এটা হলো ক্যানালিকুলি, ঠিক আছে? এটা হলো ক্যানালিকুলি, আর ওই ক্যানালিকুলির মধ্যে কালোটা হলো সাইটোপ্লাজমিক কানেকশন। এটা হলো ক্যানালিকুলি আর কালোটা হলো সাইটোপ্লাজমিক কানেকশন, কথা কি বুঝতে পারছো? তাহলে অস্টিওসাইটগুলো একে অপরের সাথে কানেক্টেড থাকে থ্রু সাইটোপ্লাজমিক কানেকশন হুইচ আর সিচুয়েটেড ইন ক্যানালিকুলি ইন বিটুইন দ্য ল্যামেলাস, কথা কি বুঝতে পারছো? ওকে নাইস, লেটস গো। তাহলে রক্তস্নায়ু ল্যামেলা কাহিনী শেষ। এটাই হলো হ্যাভারসিয়ান তন্ত্র, কথা কি বুঝতে পারছো? আর স্পঞ্জিওস্থির ইরে কি বলে বলো তো? ট্র্যাভেকুলা বলে, ঠিক আছে? তরুণাস্থি টিস্যু থেকে পরেরটা তোমরা করে নিও, রেকর্ডেড করে নিও, কথা কি বুঝতে পারছো? পরেরটা ইজি, ঠিক আছে? পরেরটাতে কোনো কমপ্লিকেশন নাই, ঠিক আছে? এটা রেকর্ডেড করে নিও, ঠিক আছে? আল্লাহ হাফেজ।